Okay, so I'm going to record this class. After completing this class, I'll provide you recorded class as well as PDF file. This is our seventh free live class of this new free course. And in this class, I'm going to talk about practical way of conversation practice as well as speaking practice. কিভাবে আপনারা ইংলিশে প্র্যাকটিক্যালি কোনো কনভারসেশন বা স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, এইটা আমি আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে কমপ্লিট করব। অর্থাৎ যারা ইংলিশ স্পিকিং এ দুর্বল, যারা ছোট ছোট সেন্টেন্স বলে বা লিখে থেমে যান, যারা মনে করেন যে আমি মোটামুটি গ্রামার বুঝি বা টেন্স বুঝি, বোঝা সত্ত্বেও আমি প্র্যাকটিক্যালি স্পিকিং করতে পারি না, একটার পর আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি অর্গানাইজ করতে পারি না, যে কোনো সার্টেন টপিকের উপর ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। কথা কিভাবে আপনি বলবেন, স্পিকিং কিভাবে করবেন, স্পিকিং এর ক্ষেত্রে সঠিক ভার্ব কিভাবে আপনি নিয়ে আসবেন, ভার্বের ফর্মগুলো টেন্স অনুসারে কিভাবে মেনটেন করবেন, সেটা আজকের সম্পূর্ণ ক্লাস থেকে আমি দেখাবো। আপনারা লাস্ট পর্যন্ত থাকলে স্পিকিং করার প্র্যাকটিক্যাল ওয়েটা কি এটা জানতে পারবেন। এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন বা অবগত আছেন আমাদের মাতৃভাষা বা মাদার টাং কি, বাংলা। আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত। প্রাইমারি লেভেলে আপনি যখন ইংলিশে কোনো কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখবেন আপনার ব্রেইনে বাংলাটা চলে আসবে, বাংলা ল্যাঙ্গুয়েজ আপনাকে ইংলিশ বলতে বাধা দিবে। দ্যাট ইজ দ্য থিংস অর সাইকোলজিক্যাল থিংস, ইউ ক্যান সে দ্যাট। তো যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে ট্রান্সলেট করা যায়, এইটা আমি আজকের সম্পূর্ণ ক্লাস থেকে আপনাদেরকে দেখাবো। এর জন্য প্র্যাকটিক্যাল কিছু অ্যাসেসমেন্ট টেস্ট আছে যেটা টেন্স রিলেটেড। যেমন দেখেন আমার এই ফাইলটা একটু যদি আপনারা দেখেন এক নজরে, বলছে এক্সারসাইজ অফ অল টেন্সেস প্র্যাকটিক্যালি। যেমন লেকচার 15 স্টুডেন্ট অ্যাসেসমেন্ট টেস্ট টেন্স অ্যান্ড ডায়লগ। যেমন এখানে 30টা বাক্য দেওয়া আছে। এই 30টা বাক্য বাংলা এবং ইংলিশ, মানে যদি আপনি ধরেন টোটাল 60টা সেন্টেন্স হবে, এরকম অনেকগুলো সেট আছে, 30টা করে এক একটা সেটে। এরপর এর অ্যান্সার এখানে দেওয়া আছে। তো এই কোশ্চেন অ্যান্সার কেন প্র্যাকটিস করতে হয়? তাহলে প্র্যাকটিসটা অনেক বেশি ভালো হয়। বাট এই যে 30টা সেন্টেন্স দেওয়া আছে, এই 30টা সেন্টেন্স কিন্তু সবগুলো টেন্স মেইনটেইন করে দেওয়া। এই প্র্যাকটিসটা আমি আপনাকে আগে করাবো, 1 নাম্বার। এরপরে যেটা দেখাবো, দেখেন একটু আপনারা আগে দেখেন, এরপর যেটা দেখাবো, প্রত্যেকটা আলাদা বা পার্টিকুলার টেন্সের উপর ছোট ছোট কিছু কনভারসেশন আছে। এই কনভারসেশন গুলো আমাদের সলভ করতে হবে। আমরা ইংলিশে কথা বলার জন্য, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য বিভিন্ন টেন্স শিখি, স্ট্রাকচার শিখি, ভোকাবুলারি শিখি, বাট আমরা পারি না। তার প্রধান কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না এই বিষয়গুলোকে। তো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই যদি আমরা করতে পারি, দেখবেন অনেক দ্রুত আমরা ডেভেলপ করতে পারবো। তো আমি শুরুতে একটু যদি এই জায়গাটাতে আসি, আপনারা একটু এখানে বোঝার চেষ্টা করেন। যেমন অ্যাসেসমেন্ট টেস্ট, এইটা কি? যেমন তুমি কি আমাকে চেনো? তাহলে এই বাক্যটা আমরা ইংলিশে কি বলবো? যে ডু ইউ নো মি, ডু ইউ নো মি, রাইট? হ্যাঁ, তো আমি তোমাকে চিনি, ইয়েস আই নো ইউ। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। দেখেন টেন্সের চেঞ্জ হচ্ছে কিন্তু। ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনিট, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি ইংরেজি প্র্যাকটিস করছি, আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ, আই এম প্র্যাকটিসিং ইংলিশ। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ? অর ইউ ক্যান অলসো সে দ্যাট হ্যাভ ইউ হ্যাভ ইউর লাঞ্চ। আমি এখনো খাইনি, আই হ্যাভ নট টেকেন ইয়েট। এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখেন সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে। তাহলে এই যে কোশ্চেন, এই কোশ্চেন গুলোকে কিন্তু কারেক্ট ফর্মে আমাদেরকে মেনটেন করে শিখতে হবে। যেমন ফর হাউ লং, ফর হাউ লং, এইগুলো আমরা এই কারেক্ট অর্ডারটা মেনটেন করতে পারি না। কি হবে? ফর হাউ লং, ফর হাউ লং হ্যাজ হি, সে, তাহলে হ্যাজ হবে, এরপর সাবজেক্ট, এরপর বিন বসাতে হয়। ফর হাউ লং হ্যাজ হি বিন ওয়েটিং, সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে, WAITING। ফর হাউ লং হ্যাজ হি বিন ওয়েটিং, বলছে সে সকাল থেকে অপেক্ষা করছে। হি হ্যাজ বিন ওয়েটিং সিন্স মর্নিং। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গুলোতে সিন্স বা ফর বসে। ধরে বা পিরিয়ড অফ টাইম বোঝালে ফর, থেকে বা পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স। বলছে গতকাল তুমি কোথায় গিয়েছিলে? তাহলে এই বাক্যটা ইংলিশে কি হবে? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। কি হবে বলেন তো? এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে, WESTERDI, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার যখন কোশ্চেন হয়, অর্থাৎ ডিডের ব্যবহারটা যখন থাকে, মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হয়? মেইন ভার্বের পাস্ট ফর্ম। যেমন এটার ইংলিশ কি হবে? আমি হাসপাতালে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল। এবার বলছে দেখেন, তুমি যখন ফোন করলে তখন সে কি করছিল? When you called, what were he doing, what was he doing?
হোয়াট ওয়াজ হি ডুইং, অর্থাৎ দুটো ক্লজ আছে, একটা পাস্ট সিম্পল টেন্স, একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে তখন ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং দেন, হি ওয়াজ স্লিপিং দেন। তাহলে এই পর্যন্ত কিন্তু কয়টা টেন্স হয়ে গেল আপনি ভেবে দেখেন, চারটা, মানে প্রেজেন্টের যে চারটা আর পাস্টের দুইটা, টোটাল 6টা টেন্স এখানে শেষ। এইভাবে টোটাল 30টা সেন্টেন্স আমার 12টা টেন্স প্লাস মডেল সেমি মডেল এগুলো মেনটেন করে করা আছে। সো এইরকম প্র্যাকটিস, অর্থাৎ কোশ্চেন এবং অ্যান্সার সবগুলো টেন্স মেনটেন করে অ্যাটলিস্ট 4 থেকে 5 সেট যদি আপনি করতে পারেন, দেখবেন ল্যাঙ্গুয়েজটা অনেক ইজি হয়ে যাবে আপনার কাছে, অনেক সহজ হয়ে যাবে। যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে আপনারা ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন। এইটা করানোর পর এইগুলোকে প্র্যাকটিক্যাল স্পিকিং এ কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি সেইটা আমি আপনাদের স্পিকিং প্র্যাকটিস করার মাধ্যমে দেখাবো। এখানে স্পিকিং প্র্যাকটিস করার অনেকগুলো ওয়ে আছে, সিচুয়েশন দেওয়া আছে, বিভিন্ন টপিক আছে, কোন টেন্স মেনটেন করে কিভাবে সার্টেইন একটা টপিকের উপর আপনারা স্পিকিং প্র্যাকটিস করতে পারেন, এটা আমরা দেখাবো। তো আমি একদম শুরু থেকে আসি ধারাবাহিকভাবে, তাহলে আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হবে। দেখেন আমি কিভাবে ক্লাস নিয়ে থাকি, কিভাবে দেখিয়ে থাকি, একটু ধারাবাহিকভাবে শুরু থেকে দেখেন, কারণ শুরু থেকে না দেখলে বিষয়গুলো ভালোভাবে ডেভেলপ করা যায় না। যেমন এখানে বলছে টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি। লেকচার 1, আমরা প্রত্যেকেই জানি টেন্স একটা কম্পালসারি টপিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা শেখার জন্য, ডেভেলপ করার জন্য অবশ্যই অবশ্যই টেন্সের উপর প্রপার কনসেপ্ট আমাদের রাখতে হবে, ডেভেলপ করতে হবে। টেন্স মানে কি? সময়। বলছে ইংরেজি টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল, অর্থাৎ কোনো কাজ বা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। আমরা প্রত্যেকেই জানি যে টেন্স 3 প্রকার, তাই না? প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। আর এটাও জানি যে প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট বা ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। দেখেন এই যে 12টা টেন্সের স্ট্রাকচার, এই 12টা স্ট্রাকচার আমি যদি এক নজরে আপনাদেরকে একটু বলি, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স কাকে বলে? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই যে 12টা টেন্সের স্ট্রাকচার, এই স্ট্রাকচার মূলত কি বলেন তো? 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। আমি আগেও বলেছি, কোথাও ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোথাও পাস্ট ফর্ম, কোথাও পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। পরিবর্তনটা কোথায় হয় বলেন তো? ভিতরে ভার্বের ফর্মে। আমি ভাত খাই, সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, তারা বই পড়ে, দে রিড বুক। একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট সিম্পল, তাই না? আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কাকে বলে? আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, অর্থাৎ রাইট নাও, ইনস্ট্যান্টলি, প্রেজেন্টলি, এখনই কেউ কোনো কাজ করছে, এটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। কেউ একজন ভাত খাচ্ছে, সামওয়ান ইজ ইটিং রাইস, তুমি চিঠি লিখছো, ইউ আর রাইটিং আ লেটার। সো দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভেরি সিম্পল। প্রেজেন্ট পারফেক্ট কাকে বলে? এই টেন্সটা নিয়ে অনেকেই বিভিন্ন কনফিউশনে থাকেন। খুবই সহজ, কোনো একটা কাজ রিসেন্টলি শেষ হয়েছে, এই মাত্র শেষ হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন বা রেজাল্ট এখনো আছে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার আগে আমি মনে করেন আমার ডিনার শেষ করেছি, তো আমি বললাম যে আমি এইমাত্র ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। সেই মাত্র বইটা পড়া শেষ করেছে, হি হ্যাজ জাস্ট ফিনিশড রিডিং দিস বুক, হি হ্যাজ জাস্ট ফিনিশ রিডিং দ্য বুক। সেই মাত্র বইটি পড়া শেষ করেছে। এখানে পড়া শব্দটা কিন্তু ভার্ব না, ওই যে রিডিং বললাম ওটা কোনো ভার্ব না, ওটা একটা জেরান্ড। মেইন ভার্বটা হচ্ছে ফিনিশড, শেষ করা। হ্যাঁ, তুমি এইমাত্র চিঠিটা লিখেছো, ইউ হ্যাভ জাস্ট রিটেন আ লেটার। সে কি এসেছে? সে কি এসেছে? হ্যাজ ই কাম? এরকম মানে করেছে, গিয়েছে, থেকেছে, এসেছে। রিসেন্টলি একটা কাজ হয়ে গেছে, শেষ, কিন্তু কাজটা খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট। কঠিন কোনো কিছুই না, কিন্তু তার একটা ফল বা রিয়েকশন, একটা রেশ এখনো আছে, থেকে যায়, প্রেজেন্ট পারফেক্ট। এই প্রেজেন্ট পারফেক্টের সাথে অনেকে পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে গুলিয়ে ফেলে। পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হচ্ছে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, কেউ কোনো কাজ করেছিল, আমি গিয়েছিলাম, এসেছিলাম, নিয়েছিলাম, দিয়েছিলাম, সে করেছিল, দিয়েছিল, নিয়েছিল, এইটাকে বলা হয় পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। একটা কাজ হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন নেই। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি বলেন তো? কোনো একটা কাজ আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে, মানে বোঝেন
একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটাকে বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান মানে এটা কোন চলমান? রাইট নাও কোন একটা কাজ হচ্ছে, কোন একটা কাজ চলছে। বাট যদি কোনো কাজ একটা লং টাইম ধরে চলতে থাকে, সময়ের একটা ব্যাপ্তি থাকে, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম থাকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। একটা কাজ আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত হচ্ছে। আমি ক্লাস নিচ্ছি, আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আই হ্যাভ বিন টেকিং দিস ক্লাস ফর 2 আওয়ার্স। আমি সকাল থেকে ক্লাস নিচ্ছি, আই হ্যাভ বিন টেকিং দিস ক্লাস সিন্স মর্নিং। এরকম ভাবে পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে। এই যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে না, আমার প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে কিন্তু 12টা টেন্সেরই প্রয়োজন হয় না। আমরা যদি সবগুলো টেন্স ভালোভাবে বোঝার পর এইটা যদি আইডেন্টিফাই করি যে ঠিক কোন টেন্স গুলো প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে প্রয়োজন হয়, ঠিক কোন টেন্সের স্ট্রাকচার গুলো ব্যবহার করলে আমরা প্র্যাকটিক্যালি স্পিকিং করতে পারবো বা কনভারসেশন করতে পারবো, তাহলে ইংরেজি শেখাটা অনেক সহজ হয়। আপনার যে কোনো একটা কনভারসেশনে সর্বোচ্চ 6 থেকে 7টা টেন্স ব্যবহার হয়। সবগুলো টেন্স সমানভাবে অ্যাক্টিভ বা কার্যকর না। পাস্ট টেন্সের কাছে যদি একটু আসি, পাস্ট সিম্পল টেন্সটা কি? সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বা V2 বসে। আমরা অনেকেই এই জায়গাটাতে অনেক বেশি ভুল করি। পাস্ট টেন্স মানেই মনে করি ডিডের ব্যবহার বা অজের ব্যবহার, এগুলো করি। বাট না, আপনারা প্রত্যেকেই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পাস্ট ফর্মটা শেখার বা জানার চেষ্টা করবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করেছিল, সে এসেছিল আমাদের বাড়িতে, হি কেম টু আওয়ার হাউস। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। এরকম ভাবে কেউ কোনো কাজ করেছিল, গিয়েছিল, হয়েছিল, পাস্ট সিম্পল। আমি প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা দেখাচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস কি? যে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বর্তমানে হচ্ছে। যেমন মনে করেন আমি এখন ক্লাস নিচ্ছি, এখন আমার ফোনে একটা কল আসতেছে, কথাটা বোঝেন। রাইট নাও আমার ফোনে একটা কল আসছে। এখন এই কলটা আমি এখন ক্লাস নেওয়ার কারণে ধরতে পারছি না। ক্লাস শেষে আমি কলটা ব্যাক করলাম, মনে করেন আমার কোনো ফ্রেন্ড আমাকে কল দিল। আমি ওকে বললাম যে তুমি যখন আমাকে কল দিচ্ছিলে, তুমি যখন কল করছিলে, আমি একটা ক্লাসে ছিলাম। when you were calling me, I was in a class. when you were calling me, I was in a class. So you were calling, that is called past continuous। মানে তখন তো এই কথাটা অতীতে চলে গেল, অতীতে চলে গেল না, সে তো কল দিচ্ছিল। আমি তো সেই সময় ধরিনি, আমি পরে গিয়ে বলছি যে যখন তুমি কল দিচ্ছিলে, এরকম তারা বাড়ি যাচ্ছিল, তারা ভাত খাচ্ছিল, সে আসছিল, পড়তেছিল, তারা লিখতেছিল, এই ধরনের কথাগুলোই পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট টেন্স কি? বলছে যে আই হ্যাড ইটেন রাইস বিফোর ই কেম। আমি ভাত খেয়েছিলাম সে আসার আগে। মানেটা কি? এর এই যে পাস্ট পারফেক্ট টেন্স আপনারা প্রত্যেকেই জানেন, এর অ্যাকচুয়াল ডেফিনেশন এইটা, অনেক আগে বা অতীতে কোন একটা কাজ হয়েছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি 25 বছর আগে কলকাতা গিয়েছিলাম, আই হ্যাড গন টু কলকাতা 25 ইয়ার্স এগো। এখন পাস্ট পারফেক্ট টেন্স গুলোতে মূলত দুটো আলাদা ক্লজ থাকে। ক্লজ মানে কি? দুটো আলাদা বাক্যাংশ, আলাদা দুটো সাবজেক্ট এবং ভার্ব। একটা হ্যাড প্লাস V3 পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে থাকে, আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। দুটো কাজ থাকে, দুটোই অতীতের। যেটা বেশি অতীতে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা একটু কম অতীতে ঘটে সেটাকে পাস্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। এইরকম কেন থাকে জানেন? কারণ পাস্ট পারফেক্টের যে কথাগুলো, তার যে টাইমটা, তার যে বাংলা অর্থটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। আমি যদি বলি আই হ্যাড ইটেন রাইস, এর মানে আমি ভাত খেয়েছিলাম। আবার যদি বলি আই এট রাইস, এর মানেও আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইসের বাংলা অর্থ যা, আই হ্যাড ইটেন রাইসের বাংলা অর্থ তাই, একই। এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে বা স্পেসিফিক করতে ওর সাথে আরেকটা ক্লজ যুক্ত করা হয়েছে। এটা নিয়ে আমি ডিটেলসে পরবর্তীতে কথা বলছি। এরপর দেখেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ অনেকটা সময় নিয়ে হচ্ছিল বা চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মনে করেন আমার বাড়ির পাশে একটা বিল্ডিং হচ্ছে, এখন এই বিল্ডিং কি একদিনে তৈরি হতে পারে? এখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, বাট আমি বললাম যে এই বিল্ডিংটা 2 বছর ধরে তৈরি করতেছিল।
2 বছর কাজটা শেষ, তো কাজটা চলছিল 2 বছর ধরে, হচ্ছিল বা চলছিল, দ্যাট ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই টাইমটা বুঝতে হবে। আই হ্যাড বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। আমি ভাত খাচ্ছিলাম 20 মিনিট ধরে। আমার খাওয়া শেষ, আগে খাচ্ছিলাম, কিন্তু ওই খাওয়াটা আমার লং টাইম ধরে কন্টিনিউয়াসলি চলছিল। খাওয়াটা লং টাইম ধরে কন্টিনিউয়াসলি চলছিল, দ্যাট ইজ কল্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর দেখেন, আমরা যদি একটু ফিউচারে আসি, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। অর্থাৎ কেউ কিছু করবে, যাবে, খাবে, চলবে, লিখবে, দিবে, এরকম থাকলে সেটাকে আমরা ফিউচার সিম্পল টেন্স বলি। কোন একটা কাজ ভবিষ্যতে হতে থাকবে, চলতে থাকবে, যেতে থাকবে, এইরকম থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়াটা শেষ হয়নি, আরো লং টাইম ধরে এই ক্লাসটা নিতে থাকবো। আই উইল বি টেকিং ইউর ক্লাস, দ্যাট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস। সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস। সে ঘুমাতে থাকবে, হি উইল বি স্লিপিং। তারা বই পড়তে থাকবে, দে উইল বি রিডিং বুক। আমি চিঠি লিখতে থাকবো, আই উইল বি রিডিং রাইটিং আ লেটার। সো দ্যাট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে চলতে থাকবে। ফিউচার পারফেক্ট কি? কোনো একটা কাজ, এইটা খুবই কনফিউশন তৈরি করে, মনে রাখবেন। এই ফিউচার পারফেক্ট টেন্সটা মূলত অনুমান নির্ভর, অনুমানের উপর হয়ে থাকে। অর্থাৎ কেউ কোনো একটা কাজ ইন ফিউচার বা ভবিষ্যতে করে থাকবে বা করে ফেলবে, কাজটা হয়ে যাবে, এইরকম যদি বোঝায় সেটাকেই ফিউচার পারফেক্ট টেন্স বলে। আবার বলছি, আই উইল হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়ে থাকবো, মানে এরকম হয়তো খেয়ে ফেলবো, একটা টাইমের ভিতর এই কাজটা করে থাকবো। আমার ভাই আমেরিকা থেকে বাংলাদেশে এসে থাকবে আগামী জুনে, এরকম এসে পড়বে, এসে থাকবে, এসে ফেলবে। কোন ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছো, শুনে থাকবে, হয়তো তোমরা শুনেছো, অনুমানের উপর থাকে, হয়তো শুনে ফেলেছো। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। ফিউচার পারফেক্টটা প্র্যাকটিক্যালি বোঝেন, এদের ব্যবহার তেমন হয় না প্র্যাকটিক্যাল ইংলিশে, বাট জেনে রাখতে হবে। মনে করেন আপনি এখন মার্কেটে আছেন, বাজারে আছেন, অনেক মেঘ হয়েছে আকাশে, বৃষ্টি নামবে। এখন আপনি বাসায় আসবেন, বাসায় আসতে আসতে বৃষ্টির ভিতর আটকে যেতে পারেন, আবার বাসায় আসার পরেও বৃষ্টিটা শুরু হতে পারে, আকাশে মেঘ, বৃষ্টি তো আপনার হাতে নেই। আপনি অনুমান করে একটা কথা বলছেন যে বৃষ্টি পড়ার আগে, বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাসায় চলে যাব, বাড়ি পৌঁছে থাকবো, হয়তো পৌঁছাতে পারবো। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন। উই উইল হ্যাভ রিচড, দ্যাট ইজ কল্ড ফিউচার পারফেক্ট। একটা কাজ অনুমানের উপর থাকে, সে এটা করে ফেলবে, এটা হয়ে থাকবে, এটা হয়ে যাবে, হয়তো এটা হয়ে থাকবে, দ্যাট ইজ কল্ড ফিউচার পারফেক্ট। আমরা প্র্যাকটিক্যালি দেখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি। ভবিষ্যতে কোনো একটা কাজ লং টাইম ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস, আমি 20 মিনিট ধরে ভাত খেতে থাকবো। সো এই হচ্ছে টোটাল 12টা টেন্সের সেন্স যা আমি বললাম। এখন দেখেন, আমরা যদি একটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি, এইখানে কি বলছে দেখেন, লেকচার 2 বলছে স্পোকেন ইংলিশের জন্য সহজভাবে কি করে টেন্স শেখা যায়। স্পোকেন ইংলিশের জন্য টেন্স সমানভাবে, সব টেন্স, সব টেন্স সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। দৈনন্দিন জীবনে কথা বলার জন্য 12টি টেন্সের মধ্যে মাত্র 5 থেকে 6টি টেন্স জানলেই 90% কথা চালিয়ে নেওয়া সম্ভব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দৈনন্দিন জীবনে কথা বলার জন্য 12টি টেন্সের মধ্যে 5 থেকে 6টি জানলেই 90% কথা চালিয়ে নেওয়া সম্ভব। তাহলে দেখেন, একটু বোঝেন, সহজভাবে স্পোকেন ইংলিশের জন্য টেন্স আয়ত্ত করার একটি ম্যাজিক ফর্মুলা নিচে সাজিয়ে দেওয়া হলো। যেমন ফোকাস করুন টপ 5 টেন্সের উপর। কথা বলার সময় নিচের 5টি টেন্স বেশি ব্যবহৃত হয়, এগুলোকে টাইম ওয়ার্ড বা সময়ের শব্দ দিয়ে মনে রাখা সহজ। সময়ের শব্দ মানে কি? যেমন দেখেন, প্রেজেন্ট সিম্পল অভ্যাস বা সাধারণ সত্য বোঝায়, যেমন এই ধরনের ওয়ার্ড গুলো লেখা থাকে, এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস, এগুলো কিন্তু মূলত অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। পাস্ট টেন্স গুলোতে ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্স গুলোতে টুমোরো, নেক্সট উইক, লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলো থাকে। আই ড্রিঙ্ক টি, আমি চা খাই। আই ড্রাঙ্ক টি, আমি চা পান করেছিলাম, চা পান করি, চা পান করেছিলাম। আই উইল ড্রিঙ্ক টি, আমি চা পান করব। অর্থাৎ 3টা ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট, আর প্রেজেন্টের কন্টিনিউয়াস এবং পারফেক্ট।
আই এম ড্রিঙ্কিং টি, আমি চা পান করতেছি। আই হ্যাভ ড্রাঙ্ক টি, আমি চা পান করেছি। আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কেন? আমরা যখন কারোর সাথে কনভারসেশন করি, আমরা যখন কমিউনিকেশন করি, আমরা যখন সার্টেন একটা টপিকের উপর ইংলিশে স্পিকিং করতে যাই, তখন সব থেকে বড় যে সমস্যাটা হয়, আমরা বিভিন্ন টাইমে কথা বলি। এই যে বিভিন্ন টাইমে কথা বলি, টাইম অনুযায়ী অ্যাকচুয়াল ভার্বের ফর্মটা আমাদের সেন্টেন্স বা বাক্যের ভিতর ব্যবহার করতে পারি না। টাইম অনুযায়ী, টাইম মানে টেন্স অনুযায়ী আমাকে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়, তো সঠিক ভার্বটা আমরা ইউজ করতে পারি না। এইটা আমি আজকের এই ক্লাসে আপনাদের করা শেখাবো। তো এরপর দেখেন কি বলছে, যে আমরা কিভাবে প্রশ্ন করি এই পাঁচটি টেন্স দিয়ে। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়, পাস্ট সিম্পল টেন্সে ডিড দিয়ে কোশ্চেন করতে হয়, ফিউচারে উইল, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখানে প্র্যাকটিসটা আমরা কিভাবে করব দেখেন, এই জায়গাটায় বসেন। দেখেন সেট ওয়ান, একটা ভার্ব দেওয়া আছে ড্রাইভ। আগে প্রত্যেকটা ভার্বের ফর্ম শেখার চেষ্টা করতে হবে। আমি এর আগের ক্লাসগুলোতে আপনাদের বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সবার আগে যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব বা ফর্মস অফ ভার্ব। একটা ভার্বের মেইনলি তিনটা ফর্ম থাকে, যেমন ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। মূলত এই ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমাদের কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তন হয়। যেমন দেখেন, আমি এগুলো নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করব না, আমি প্র্যাকটিক্যাল স্পিকিং এবং কনভারসেশনের ভিতর যাব। তো একটু আপনারা দেখেন, আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। আই অ্যাম ড্রাইভিং আ কার, আমি একটা গাড়ি চালাচ্ছি বা চালাইতেছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। দেখেন প্রতিটা বাক্যের সাবজেক্ট আই, অবজেক্ট কিন্তু এ কার। কালের পরিবর্তন, কথার পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয় বলেন তো? ভার্বের ফর্মে। আই সেন্ড মানি, আমি টাকা পাঠাই। আই সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছিলাম। আই উইল সেন্ড মানি, আমি টাকা পাঠাবো। আই এম সেন্ডিং মানি, আমি টাকা পাঠাচ্ছি। আই হ্যাভ সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছি। এরকম নতুন নতুন ভার্ব দিয়ে যদি কয়েকটা সেট আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে এই পাঁচটা টেন্স ক্লিয়ার হয়ে যাবে। আই মেক টি, আমি চা তৈরি করি। আই মেক টি, আমি চা তৈরি করেছিলাম। আই উইল মেক টি, আমি চা তৈরি করব। আই এম মেকিং টি, আমি চা তৈরি করতেছি। আই হ্যাভ মেড টি, আমি চা তৈরি করেছি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করেছিলাম। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করব। আই অ্যাম ক্লিনিং দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করতেছি। আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি রুমটি পরিষ্কার করেছি। তাহলে এইগুলো হচ্ছে মূলত টেন্সের ব্যবহার। মানে বলছে এই টেন্স গুলো আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো এখানে অনেকগুলো সেন্স দেওয়া আছে। আবার নেগেটিভ সেন্টেন্স কিভাবে হবে, ইন্টারোগেটিভ কিভাবে হবে, সেটা এখানে দেওয়া আছে। যেমন দেখেন, যেমন দেখেন, ডু ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা দাও। ডিড ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা দিয়েছিলে। উইল ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা দিবে। আর ইউ পেইং দ্য বিল, তুমি কি বিলটা দিচ্ছ। হ্যাভ ইউ পেইড দ্য বিল, তুমি কি বিলটা দিয়েছো। তো এইভাবে আর কি এখানে অনেক প্র্যাকটিস দেওয়া আছে। আমি আপনাদের পিডিএফ ফাইল দিয়ে দিব। দেখেন এখানে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেও সেন্টেন্স গুলো তৈরি করা আছে। এই যে হাউ ডু ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাও। হাউ ডিড ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে গিয়েছিলে। হাউ উইল ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাবে। হাউ আর ইউ গোয়িং টু অফিস, তুমি কিভাবে অফিসে যাচ্ছ। হাউ হ্যাভ ইউ গন টু অফিস। তো এগুলো যদি আমি আপনাদের এক এক করে প্র্যাকটিস করাতে যাই, অনেক সময় চলে যাবে। আমি পিডিএফ দিয়ে দিব, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। এগুলো কঠিন কোনো কিছু না। এখন আমি মূলত যেটা আপনাদেরকে দেখাবো বা যেটা বলবো, তার আগে আরেকটু কয়েকটা বিষয় আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সকে কিন্তু আলাদা আলাদা ভাবে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন কম্পেয়ার করে, সেটা এখানে দেওয়া আছে। যেমন দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, এর প্র্যাকটিসটা আমরা কিভাবে করব। যেমন দেখেন এইখানে, মানে আপনারা যদি কম্পেয়ার করে প্র্যাকটিস করেন, তাহলে শেখাটা না অনেক বেশি ইফেক্টিভ হয়। এটা আমি আগেও আপনাদের দেখিয়েছি বা বলেছি হয়তো। যেমন দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়।
হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। সো এইভাবে প্রতিটা টেন্স প্র্যাকটিস করানো আছে। এখানে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। সেন্সটা কি? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ড, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। পাস্ট টেন্সে কি হয়? সাবজেক্টের পর ভি টু, মেইন ভার্বের পাস্ট ফর্ম। অনেকেই এই কাজটা করে, বারবার আমি বলছি, পাস্ট টেন্স মানে অনেকে ডিড বা ওয়াজের ব্যবহার করে, বাট না, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম বসে। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। মাদার কুকড ফুড, মা খাবার রান্না করেছিলেন। হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। রহিম বট আ বুক, রহিম একটা বই কিনেছিল। সবই পাস্ট সিম্পল। ফিউচার টেন্সে সাবজেক্টের পর শ্যাল বা উইল হয়, কিন্তু শ্যাল শব্দটি শুধুই পাস্ট ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে ইউজ করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যাল ব্যবহার করা যায়, অন্য কোথাও ব্যবহার করা যায় না। কিন্তু উইলকে যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়, এজন্য শ্যালকে স্কিপ করে আপনারা যদি প্রতিটা জায়গায় উইলের ব্যবহার করেন তাহলে কোনো কনফিউশন থাকে না। তো এইভাবে আর কি তিনটা সিম্পল টেন্স দেওয়া। এখন দেখেন এটার আবার নেগেটিভ করা। এই নেগেটিভ ইন্ট্রোগেটিভ অর্থাৎ আপনাকে এটা শিখতে হবে, সেটা হচ্ছে ড্রিল প্র্যাকটিস করা। যেমন দেখেন, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। আই ওন্ট ইট রাইস, আমি ভাত খাবো না। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি ডিড নট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। হি উইল নট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। দে ডু নট প্লে, তারা খেলে না। দে ডিড নট প্লে, তারা খেলেনি। দে উইল নট প্লে, তারা খেলবে না। শি ডাজ নট সিং, সে গান গায় না। শি ডিড নট সিং, সে গায়নি। শি উইল নট সিং, সে গাইবে না। ইন্টারোগেটিভ কি? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? ডু দে প্লে, তারা কি খেলে? ডিড দে প্লে, তারা কি খেলেছিল? উইল দে প্লে, তারা কি খেলবে? ডাজ শি সিং। তাহলে এইভাবে তিনটা ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার পদ্ধতি আমার এই পিডিএফ ফাইলে অনেক সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে সাজানো আছে। আপনারা তাহলে এগুলো একটু পড়বেন, একটু প্র্যাকটিস করবেন। অনেক নতুন নতুন ভার্ব আছে, প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো দেওয়া আছে। এরপর দেখেন, এইখানে জাস্ট প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স মেইনটেইন করে কিছু স্যাম্পল সেন্টেন্স দেওয়া আছে, যে আপনারা, আমি যতটুকু করালাম, যতটুকু পড়ালাম, ওই প্র্যাকটিস থেকে কতটুকু ডেভেলপ করতে পারলেন, কতটুকু শিখতে পারলেন। দেখেন, অনুবাদের জন্য 20টি বাংলা বাক্য। আমি প্রতিদিন সকালে হাঁটি, ইংলিশ কি হবে? আই ওয়াক, আই ওয়াক, আমি হাঁটি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমরা যখন সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা জায়গায় ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে আমি ভার্বটাকে সঠিকভাবে ইউজ করতে পারছি কিনা। একটা জিনিস মনে রাখবেন, বাংলার মতো করে ইংলিশ সেন্টেন্স হয় না। বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে, বাংলা বাক্যে ভার্ব লাস্টে থাকে। ইংলিশে সঠিক টেন্স মেইনটেইন করে সেই ভার্বটাকে সাবজেক্টের পরে বসাতে হয়। আমি প্রতিদিন সকালে হাঁটি, আই ওয়াক এভরি মর্নিং। সে গতকাল একটি চিঠি লিখেছিল, এটার ইংলিশ কি? হি, দেখেন, সে গতকাল একটি চিঠি লিখেছিল। হি রোট আ লেটার ইয়েস্টারডে, ইয়েস্টারডে। এই যে বাক্যটা আমি লিখলাম, আমরা যখন এই ধরনের ট্রান্সলেশন গুলো প্র্যাকটিস করব, আমরা কিন্তু জাস্ট এতটুকুর ভিতর সীমাবদ্ধ থাকবো না। আমি যদি বলি সে গতকাল চিঠি লেখেনি, বলতে পারেন ইংলিশটা তখন কি হবে? সে গতকাল চিঠি লেখেনি, কি হবে? হি ডিডন্ট, ডিড নট রাইট, হি ডিডন্ট রাইট আ লেটার ইয়েস্টারডে, হি ডিডন্ট রাইট আ লেটার ইয়েস্টারডে। অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস আপনারা মনে রাখবেন, পাস্ট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বলবে, বাট যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ হবে, ডিড এর ব্যবহার হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে চলে আসে। সে কি গতকাল চিঠি লিখেছিল? ডিড হি রাইট আ লেটার ইয়েস্টারডে, ডিড হি রাইট আ লেটার ইয়েস্টারডে। সে কি গতকাল চিঠি লিখেছিল? দেখছেন, তাহলে কোশ্চেন গুলো কিন্তু এইভাবে মেইনটেইন করতে হয়। তুমি কি আগামীকাল ঢাকা যাবে? ইংলিশ কি? উইল ইউ গো টু ঢাকা টুমোরো, উইল ইউ গো টু ঢাকা টুমোরো। তারা ফুটবল খেলে না, দে ডোন্ট প্লে ফুটবল। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি তাকে দেখিনি, ইংলিশ কি বলতে পারেন? আমি তাকে দেখিনি। আই ডিডন্ট, DIDNT, আই ডিডন্ট সি হিম। আমি যদি বলি আমি তাকে দেখেছিলাম,
তখন ইংলিশ কি হবে? জাস্ট আই স হিম। এই যে পাস্ট টেন্সটা বেশি করে শিখতে হবে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট যদি ভুল করে এই পাস্ট সিম্পল টেন্সে ভুল করে। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। সে কি তোমাকে সাহায্য করেছিল? ইংলিশ কি বলতে পারেন? ডিড হি হেল্প ইউ? ডিড হি হেল্প ইউ? এরকম। সো এইভাবে আপনারা এই সেন্টেন্স গুলো ট্রান্সলেট করবেন। এরও অ্যান্সারটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এইবার যেটা দেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই টেন্স শিখি, টেন্সের স্ট্রাকচার শিখি, বাট আমরা কতজন এটাকে প্র্যাকটিক্যাল বা রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে পারি বা অ্যাপ্লাই করে থাকি? প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমরা কতজন করি? এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আপনাদের করতে হবে। সেটা কিভাবে? সেটা কনভারসেশন প্র্যাকটিস প্লাস স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে। যেমন এই জায়গাটাতে আপনারা একটু ফোকাস করেন, ডেইলি হ্যাবিট। খুব শর্ট কিছু কনভারসেশন, বাট এই কনভারসেশন গুলো এমন ভাবে আমি অর্গানাইজ করে দিয়েছি এখানে, যার ভিতরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইভেন নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে। একটু ফোকাস করেন, আপনারা বুঝতে পারবেন। মানে আপনারা যখন ওই টেন্স গুলো ছোট ছোট সেন্টেন্স প্র্যাকটিস করবেন, ওইটা করার পরে ডিরেক্টলি এইখানে চলে আসবেন, দেখবেন তাহলে আপনার এই শেখাটা অনেক বেশি ইফেক্টিভ হবে। যেমন রাজীব বলছে সুমনকে, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? বলছে ইয়েস, আই গেট আপ অ্যাট 6 AM, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। দেখছেন এই জায়গাটা একটু বোঝেন। বলছে হ্যাঁ, আমি সকাল 6টায় উঠি, কিন্তু আমার ভাই, এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজের ব্যবহার হলো। ডাজ কখন বসে? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, হি সি ইট বা কোনো সিঙ্গেল নেম। এবার বলছে ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি নিয়মিত ব্যায়াম করে? বলছে নো, হি ডাজন্ট এক্সারসাইজ। সে ব্যায়াম করে না। হি ইজ লেজি, সে অলস। আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। দেখছেন? তাহলে এই এই সেন্সটা আপনাকে বুঝতে হবে। এবার দেখেন যদি পাস্ট টেন্স থাকে, যেমন মিনা এবং রিনা। মিনা বলছে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? রিনা বলছে নো, আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। মিনা বলছে ওয়াই? ডিড ইউ ফিল সিক? তুমি কি অসুস্থ বোধ করছিলে? বলছে ইয়েস, আই হ্যাড আ ফেভার, বাট আই ডিডন্ট টেক মেডিসিন এট নাইট। কিন্তু আমি রাতে ওষুধ নেইনি, মেডিসিন নেইনি। তাহলে এই যে সেন্স গুলো পাস্ট টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে V2, নেগেটিভ হলে ডিড প্লাস V1, ইন্টারোগেটিভ হলে ডিড প্লাস V1। সো এই ফাংশন গুলো আপনাকে বুঝতে হবে। বিকাশ এবং আকাশ দুজন বলছে। আকাশ বলছে উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো? তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? বলছে নো, আই ওন্ট প্লে ক্রিকেট, আই উইল গো টু দ্য মার্কেট। আমি ক্রিকেট খেলবো না, আমি বাজারে যাব। উইল ইউর ফাদার গো উইথ ইউ? তোমার বাবা কি তোমার সাথে যাবে? ইয়েস, হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন। আমরা একটা নতুন ফোন কিনবো। এইবার দেখেন এখানে মিক্স টেন্স দেওয়া আছে, এই প্র্যাকটিসটা দরকার। ডু ইউ লাইক পিৎজা? ইয়েস, আই লাইক ইট ভেরি মাচ, প্রেজেন্ট। ডিড ইউ ইট পিৎজা ইয়েস্টারডে? তুমি কি গতকাল পিৎজা খেয়েছিলে? নো, আই ডিডন্ট ইট পিৎজা ইয়েস্টারডে, আই এইট বার্গার। এই যে জায়গাটা, মানে যখন আপনি নেগেটিভ করবেন ডিডন্ট ইট, যখন আপনি অ্যাফার্মেটিভ করবেন এইট, ATE। অনেকে এই জায়গাটা, এই ভার্বের পাস্ট ফর্ম V2টা অনেকে বসাতে পারে না, এইটাও কিন্তু আপনাকে বসাতে হবে। উইল ইউ ইট পিৎজা টুনাইট? নো, আই ওন্ট ইট টুনাইট, আই উইল কুক রাইস। এবার দেখেন এই যে এখানে অনেক ভার্ব দিয়ে এই ধরনের কনভারসেশন দেওয়া আছে। এই ধরনের কনভারসেশন গুলো কমপ্লিট করার পর আমাদের অ্যাকচুয়াল প্র্যাকটিসটা কি হবে? আমরা এইবার কি করব জানেন? এই জায়গাটায় ফোকাস করেন। দেখেন এইখানে কি বলছে, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কেন? এক নাম্বার কারণ হচ্ছে টাইম অনুযায়ী সঠিক ভার্বের ব্যবহার আমরা করতে পারি না। এইখানে শুধু ইনডিফিনিট টেন্সের ব্যবহার করে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অনলি ইনডিফিনিট টেন্সের ব্যবহার করে প্র্যাকটিক্যাল স্পিকিং দেওয়া আছে বিভিন্ন সিচুয়েশনের উপর। দেখেন এখানে কি বলছে, কথাটা কি বলছে। এখানে বলছে যে স্পিকিং প্র্যাকটিসের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো প্রেজেন্টেশন টেকনিক। অর্থাৎ আপনি নিজেকে বা কাল্পনিক শ্রোতাকে উদ্দেশ্য করে একটি নির্দিষ্ট টপিকের উপর টানা কথা বলবেন। নিচে আমরা দৈনন্দিন জীবনে 4টি গুরুত্বপূর্ণ সিচুয়েশন বা টপিক বেছে নিয়েছি। প্রতিটি টপিকে আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের সংমিশ্রণ ঘটিয়ে একটা মডেল প্রেজেন্টেশন করেছি। যেমন আমাদের এখানে বুঝতে হবে প্রেজেন্ট টেন্স মানে কি? একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার হইতে হয়, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো বিষয়। এরপর আহ
জাস্ট ওয়েট। আচ্ছা, আমার আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পারছেন? আমাকে একটু জানান তো, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, তো বোঝার চেষ্টা করেন। এরপর দেখেন, পাস্ট টেন্স মানে কি? অতীতে কোন একটা কাজ হয়েছিল, পাস্ট টেন্স। এর মানে হচ্ছে অতীতে কোন একটা কাজ হয়েছিল। এবার ফিউচার ইনডিফিনিট টেন্স মানে কি? আগামীকাল বা ভবিষ্যতে কোন একটা কাজ হবে। এটা আপনারা বুঝলেন। এবার দেখেন প্রেজেন্টেশনটা কিভাবে আপনারা তৈরি করবেন। যেমন এখানে একটা টপিক দেওয়া আছে, আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কেন বলেন তো? আমরা অনেকেই মনে করি কি, আমি টেন্স বুঝি না। আমার কথাটা একটু শোনেন। আমি টেন্স বুঝি না, আমরা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, আগে গ্রামারটা শিখি, টেন্সটা শিখি, ভালোভাবে ডেভেলপ করি ল্যাঙ্গুয়েজটা, দেন কথা বলা শুরু করব। যারা এই ইন্টেনশন নিয়ে ল্যাঙ্গুয়েজ শিখতে আসে, বিশ্বাস করেন তারা কখনোই ডেভেলপ করতে পারে না, শিখতে পারে না। কারণ ইংলিশ এটা একটা ল্যাঙ্গুয়েজ, আপনাকে আগে এটা বুঝতে হবে, এটা একটা ভাষা। আপনাকে এটাকে ভাষার মতো করেই শিখতে হবে। ভাষার মতো করে মানে কি? আপনাকে ইনস্ট্যান্ট স্পিকিং করা শুরু করতে হবে, যে কোনো টপিকের উপর, যে কোনো বিষয়ের উপর, ভুল হোক, আপনাকে শুরু করতে হবে। আর এগুলো যদি আপনি একটা মেন্টরের অধীনে থেকে করতে পারেন, যেমন এই যে আমি এখন আপনাকে দেখাচ্ছি, তাহলে কারেক্ট টেকনিক, স্ট্র্যাটেজি ফলো করে বা মেনটেন করে এটা প্র্যাকটিস করা যায়, যেখানে গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। যেমন দেখেন এই জায়গাটা, টপিকের নাম হচ্ছে মাই উইকেন্ড, আমার ছুটির দিন। এবার এইটার উপর আপনাকে একটা স্যাম্পল প্রেজেন্টেশন তৈরি করতে হবে। এখন আপনি কিভাবে করবেন বলেন তো? বলছে দেখেন, এই টপিকটি নতুনদের জন্য সবচেয়ে সহজ। এখানে আমরা সাধারণ ছুটির দিন, গত ছুটির দিন এবং আগামী ছুটির দিনে কথা বলবো। আমরা অলওয়েজ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করব বিভিন্ন টাইমের সমন্বয় ঘটিয়ে। আমি আবারও বলছি, এটা কি আপনারা বোঝেন? বিভিন্ন টাইম। আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কেন? প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমরা যখন কথা বলতে যাই, আমরা যখন স্পিকিং করতে যাই, আমাকে এই টাইমের পরিবর্তন করতে হয়। মূলত আমাদের টাইমের পরিবর্তনটা আমরা আমাদের ইনস্ট্যান্ট স্পিকিং এ করতে পারি না বলেই কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না, বা আমরা ইংরেজিতে দুর্বল। সো এইটা যে করতে পারবে সে ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, এটা যে পারে না সে এক্সপার্ট না। এই জন্য এইখানে এই প্রেজেন্টেশন গুলো এইভাবে তৈরি করা। কিভাবে? তিনটা সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সের উপর ডিপেন্ড করে উইকেন্ড বা ছুটির দিন সম্পর্কে লিখছে। কি বলছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই জায়গাটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন বলতেছে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন, মানে জেনারেল, পাস্ট অ্যান্ড ফিউচার। যেমন এখানে এক একটা টাইমের উপর, মানে এক একটা টেন্সের উপর দুইটা করে সেন্টেন্স তৈরি করেছে। ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডে, মনে করেন একটা সেন্টেন্স এখানে তৈরি করছে। অর্থ কি? যে সাধারণত আমি শুক্রবার দেরি করে ঘুম থেকে উঠি। সাধারণত আমি শুক্রবার দেরি করে ঘুম থেকে উঠি। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাই। আমি আমার পরিবারের সাথে সময় কাটাই। এরকম দুইটা সেন্টেন্স আপনি প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স মেনটেন করে বললেন। পাস্টে বলছে লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার, আই ওয়েন্ট টু দ্য জু, আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। দেখেন আপনারা কিভাবে স্পিকিং ডেভেলপ করবেন। এরপর বলছে আই স মেনি অ্যানিমালস দেয়ার, আমি সেখানে অনেক পশু পাখি দেখেছিলাম। আই স, তাহলে এই দুইটা কোন টেন্স? পাস্ট টেন্স। আগের দুইটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। ফিউচারে বলছে আই উইল গো টু মাই ভিলেজ হোম নেক্সট ফ্রাইডে, আই উইল মিট মাই গ্র্যান্ডমাদার, আমি পরবর্তী শুক্রবার আমার গ্রামের বাড়িতে যাব, আমার দাদির সাথে আমি দেখা করব। তাহলে তিনটা ইনডিফিনিট টেন্সের উপর 6টা সেন্টেন্স এখানে লেখা আছে। কি সম্পর্কে? টপিকটা কি বলেন তো? উইকেন্ড। অর্থাৎ সে ইউজুয়ালি তার প্রতি ছুটির দিনে সে কি করে? সে গত ছুটির দিনটাতে কি করেছিল, সে আগামী শুক্রবার তার ছুটির দিনটাতে কি করবে। এইভাবে এবার আপনি একটু ভাবেন তো, আপনি এই টাইমগুলোকে মেনটেন করে আপনি প্রতি শুক্রবার কি করেন? আপনার অ্যাকচুয়াল কাজগুলো কি থাকে? আপনি লিখতে পারবেন না? সাবজেক্টকে আই, এবার আমি যে কাজটা করি, আমার যে অ্যাক্টিভিটি, সেটা আমি লিখবো। ইংলিশে কথা বলা কঠিন না, একদমই কঠিন না। আমরা বলি না তাই পারি না, আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করি না, আমার ব্রেন দিয়ে আইডিয়া ডেভেলপ করি না, আমরা খাতায় নিজের মতো করে লিখি না তাই পারি না। আমাদের এটা কাজ করতে হবে। এর জন্য আহামরি গ্রামার লাগে না, আহামরি ভোকাবুলারি লাগে না, কিছু টেকনিক এবং প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট practice makes a man perfect. If you don't speak, if you don't practice, if you don't generate idea from your own brain, and if you don't speak from your own mouth, how can you be able to expert and fluent in English? You have to speak from your own mouth. Mouth exercise is very important for developing any kinds of language.
ইউ হ্যাভ টু ডু ইট। এখানে দেখেন একজনের একটা স্যাম্পল প্রেজেন্টেশন, তিনটা সিম্পল বা ইনডিফিনিট টেন্স মেনটেন করে দেওয়া। আপনি এটা দুইবার তিনবার চারবার অ্যালাউডলি পড়েন, রিডিং করেন, করার পর এটার উপর ডিপেন্ড করে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন আপনি দেন। সেটা আপনার মোবাইলে অন ক্যামেরাতে রেকর্ড করেন বা আপনার ঘরের ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলেন। একবার কথা বলা শুরু করেন, বারবার বলতে ইচ্ছা করবে, নিজের ভিতরে একটা প্লেজার কাজ করবে। বই পড়ে কখনো ভাষা শেখা যায় না যদি নিজে প্র্যাকটিস না করা হয়, নিজে স্পিকিং করা না হয়। একবার যে কথা বলতে পারে সে নিজের ভিতরে কনফিডেন্ট পায়, এই তো আমি বলতে পারছি, আমি হয়তো পারবো। আর যারা মনে করে আমি গ্রামার পারি না, ভোকাবুলারি পারি না, আগে ভালো করে শিখি, টেন্স শিখি, এটা শিখি, ওইটা শিখি, তারপরে কথা বলবো, তাদের কখনোই ডেভেলপমেন্ট আসে না। আপনাকে শুরু করতে হবে, ভুল হয় হোক, স্পিকিং করা শুরু করতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিংস টু ডেভেলপ আ ল্যাঙ্গুয়েজ। এখন দেখেন এখানে যে প্রেজেন্টেশনটা দেওয়া আছে, এটা আপনি দুইবার তিনবার রিড আউট করেন উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। যেমন কি বলছে দেখেন, একজনের একটা স্যাম্পল অ্যান্সার মনে করেন এই জায়গাতে আছে। হাই এভরিওয়ান, টুডে I will talk about my weekend. I'll talk about my weekend. Usually I do not work on Friday. কি বলছে, সাধারণত আমি শুক্রবার কোনো কাজ করি না। I wake up late and eat a special breakfast. আমি দেরি করে উঠি এবং একটা স্পেশাল খাবার খাই, সকালের নাস্তা করি। আই ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন। তাহলে এই যে তিনটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, কোন টেন্সে আছে বলেন তো? প্রেজেন্ট সিম্পল টেন্সে। মানে সে তার প্রতি শুক্রবারে কি করে, এই জায়গাটাতে আপনি যে কাজ করেন প্রতি শুক্রবার সেই কাজটাকে আপনি বসান। কঠিন? সাবজেক্ট কে? আই, আমি। এবার আমি যে কাজটা করি সেটা ভার্ব, সেটা আমি বসাবো, তার ইংলিশ ওয়ার্ডটা বসাবো। সাবজেক্ট আর ভার্ব বসালে দেখবেন বাকি যে অংশটা এটা অটোমেটিক্যালি চলে আসছে, সিচুয়েশন অনুযায়ী এসে যায়। এবার আপনাকে কি বলছি, টাইমের চেঞ্জ করতে হবে। বলছে হাউএভার লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফারেন্ট। গত শুক্রবার ভিন্ন ছিল। আই ভিজিটেড আ হিস্ট্রিক্যাল প্লেস উইথ মাই ফ্রেন্ডস। উই টুক মেনি ফটোস অ্যান্ড এট বিরিয়ানি ফর লাঞ্চ। উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। বলছে যদিও গত শুক্রবার ভিন্ন ছিল, আমি একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণ করেছিলাম আমার বন্ধুদের সাথে। আমরা অনেক ছবি তুলেছিলাম এবং বিরিয়ানি খেয়েছিলাম, এবং সন্ধ্যাবেলায় আমি বাড়ি ফিরেছিলাম। তো দেখছেন এখানে কি বাংলাটা কি, ফিরেছিলাম, এসেছিলাম, করেছিলাম, অতীতের কথা বলছে। আবার আপনি যদি ভবিষ্যতে যেতে চান, নেক্সট উইকেন্ড, আগামী শুক্রবার মানে আমার আগামী ছুটির দিনে, আই উইল স্টে অ্যাট হোম, আমি বাসায় থাকবো। আই উইল ক্লিন মাই রুম, আমি আমার রুম পরিষ্কার করব। অ্যান্ড আই উইল রিড এ স্টোরি বুক, আমি একটা গল্পের বই পড়বো। আই উইল নট গো আউটসাইড, আমি বাইরে যাব না। এই যে একটা প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনের ভিতরে ভার্বের যে সিকোয়েন্স, টেন্সের যে সিকোয়েন্স, এইটা যদি আপনার ব্রেইনে থাকে, এটা যদি আপনি মনে রাখতে পারেন, অথবা আপনি যদি এইটাকে দুইবার তিনবার চারবার পড়েন, একবার ভাবেন তো সঠিক প্রোনাউন্সিয়েশনের সাথে এখানে কোনো কঠিন বা হার্ড ভোকাবুলারি আছে? একবার ভাবেন তো এখানে কোনো মানে কমপ্লেক্স কোনো গ্রামাটিক্যাল টপিক আছে? না। তাহলে আপনি কেন ইংলিশে কথা বলতে পারবেন না? আপনি কেন পারেন না? আপনি কিন্তু টেন্স জানেন কিন্তু স্পিকিং ব্রেনে আসে না, কেন আসে না? প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমরা করি না। এইটা আপনাকে করতে হবে। এইটা আপনি দুইবার তিনবার পড়ার পর এই ভার্বগুলোকে আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই তো। বা আপনি আপনার মতো করে বলেন, মনে করেন আমি এটা ঢেকে দিলাম, আমি এটা ঢেকে দিলাম, এই যে আমি আপনাদের সামনে আসলাম, এসে আমি এখন প্রেজেন্টেশন দিব কিসের উপর? আমার উইকেন্ডের উপর। তো আমি বললাম যে অ্যাকচুয়ালি আই ডোন্ট ডু এনি কাইন্ডস অফ মেজর ওয়ার্ক অন ফ্রাইডে। সাধারণত আমি শুক্রবার প্রধান কোনো কাজ করি না। আমি আমার মতো করে বলছি। আই ওয়েক আপ লেট ফ্রম বেড, আমি ঘুম থেকে দেরি করে উঠি। অ্যান্ড আই ট্রাই টু টেক স্পেশাল ব্রেকফাস্ট ইন মাই উইকেন্ড, আমি আমার ছুটির দিনে স্পেশাল কিছু নাস্তা করার চেষ্টা করি। ইন দ্য ইভিনিং আই ওয়াচ টিভি, সন্ধ্যাবেলায় আমি টিভি দেখি। কত নিট অ্যান্ড ক্লিন সেন্টেন্স গুলো একবার আপনি ভাবেন। এবার আমি বলছি হাউএভার মাই লাস্ট উইকেন্ড ওয়াজ ডিফারেন্ট, আমার গত ছুটির দিনটা ভিন্ন ছিল। আর মাই লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফারেন্ট। আই ওয়েন্ট টু দ্য কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার গিয়েছিলাম। উই ভিজিটেড সি বিচ অ্যান্ড টুক লটস অফ ফটোস। উই এনজয়েড আ লট, সাবজেক্টকে আই, সাবজেক্টকে উই। এবার আমার অ্যাক্টিভিটিস গুলো কি ছিল আমি সেটা বললাম। উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। দেন নেক্সট ফ্রাইডে or in my next weekend I will go to my village home. I will go to my village.
I will go to my village. I will meet my grandmother. আমি আমার দাদির সাথে দেখা করব। I will spend some quality time with her. আমি তার সাথে কিছু সময় অতিবাহিত করব। I hope, আমি আশা করি, if I go to the village, I will get actual refreshment. আমি সেখান থেকে একটা রিফ্রেশমেন্ট পাবো। আমি আমার মতো করে বলবো, সমস্যা কি? সো ইন দিস ওয়ে আই উইল স্পেন্ড মাই নেক্সট উইকেন্ড। এভাবে আমি আমার আগামী ছুটির দিনটা কাটাবো। তাহলে এরকম ভাবে আপনি একটু ভাবেন তো, এখানে 6টা লাইন আছে বা 10টা লাইন আছে, আপনি আপনার মতো করে বলতে পারবেন না? সম্ভব কিনা স্পিকিং করা, বলেন? পারা যাবে? এটা কি কঠিন? আমি যে সেন্টেন্স গুলো বললাম আপনাদের কি বুঝতে কষ্ট হয়েছে? বলেন, কঠিন কোনো কিছু? না, না না, কষ্ট হয়নি। কষ্ট হয়নি, কষ্ট কঠিন হয়নি। না। তাহলে আমরা কেন পারি না? আমরা বলি না তাই পারি না, আমরা মুখ দিয়ে কথা বের করি না তাই পারি না, আমরা মাউথ এক্সারসাইজ করি না তাই পারি না, আমরা ভয় পাই, ঘাবড়ে যাই। আর বই পড়ে এই যে টেন্সের এর আগে যে স্ট্রাকচার গুলোর কথা বললাম, এই স্ট্রাকচার দেখে কখনো ভাষার ডেভেলপমেন্ট হয় না। ভাষার ডেভেলপমেন্ট হয় তখনই যখন আপনি ভাষাটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারেন। এই অ্যাপ্লাই করাটা আপনাকে শিখতে হবে। এইটা অনেকেই বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি। গতকাল আমি পেইড কোর্সের ক্লাস শুরু করেছি। যারা ছিলেন তারা জানেন, পেইড কোর্সে আমি এত দ্রুত কথা বলিনি। বলেছিলাম? বলিনি। ধীরে সুস্থে কথা বলেছি, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে কথা বলেছি। আপনাদের সাথে আমি কথা বলেছি যে কিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ শিখবেন, কি কি করতে হবে, কোন জায়গার উপর ফোকাস করতে হবে। আপনারা আপনাদের সমস্যা আমাকে শেয়ার করছেন, কিন্তু এইখানে কি হয়? ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়। পেইড কোর্সে কি হয়? টু ওয়ে কমিউনিকেশন হয়। এরকম বিভিন্ন টপিক আমি আপনাকে ভালোভাবে ট্রেন করাবো, করানোর পর আপনি স্পিকিং করবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। তাহলে এইভাবে যদি টু ওয়ে কমিউনিকেশনে না আসা যায়, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ভিতর যদি না আসা যায়, ভাষার ডেভেলপমেন্ট সত্যিকার অর্থে সম্ভব নয়। বিশ্বাস করেন, সম্ভব নয়। এখনো পর্যন্ত যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, যারা ফ্রি ক্লাস করেছেন এর আগে এখনো ভর্তি হননি, জাস্ট একটাই ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, সেটা রেকর্ড ক্লাস পেয়ে যাবেন আগামীকাল রাত 9টা থেকে। আপনারা চাইলে ক্লাস করতে পারবেন। 3,000, 3 মাসের কোর্স, 2,000 টাকা কোর্স ফি। জাস্ট 2,000 টাকা সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সে গ্রুপে অ্যাড করে নিব। যতদিন না পর্যন্ত আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবেন, আপনি থাকতে পারবেন। আমাদের ডিউরেশন হচ্ছে 3 মান্থ। 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন রেগুলারিটি মেনটেন করলে। কারণ আমি কিভাবে পড়াই, কিভাবে বুঝাই, সেটা আপনারা আমার ক্লাস দেখে জানেন আমি কতটা পরিশ্রম করি, কতটা প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি। যারা এর আগে ক্লাস করেছেন তারা জানেন। সো যদি মনে করেন আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, প্রফেশনাল হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, আপনি আসতে পারেন, ব্যর্থ হবেন না। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। এই ফ্রিতে কখনো ওই ডেভেলপমেন্টটা আসে না, কারণ আমি আজকে ক্লাস নিচ্ছি, কালকে নাও নিতে পারি। আমি বলছি নিব, বাট আমি নিলাম না। আপনার কিছু করার আছে? করার নেই। বাট পেইড কোর্সে কি হয়? ও আমাকে টাকা দিছে, তাহলে আমাকে আমার শেখা সেভাবে আমাকে পড়াতে হবে। আমার একটা রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব থাকে। আপনি টাকা দিচ্ছেন, আপনার একটা দায়িত্ব থাকে যে আমি এখানে টাকা দিয়ে ক্লাস করতেছি, তাহলে আমাকে থাকতে হবে, ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। বাট ফ্রি ক্লাস করলে কি হয়? দাম দেয় না, এই লোকটা তো প্রতিদিন ক্লাস নেয়, একটু করে আসি, একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার ক্লাসে জয়েন করব। অনেক তো ফ্রি ক্লাস নিয়েছি, নেই, নিচ্ছি, এখনো নিয়ে যাচ্ছি, সামনেও নিব। আমি তো ক্লাসই নেই, আমি তো শেখাই। আপনারা কি শিখতে পারছেন না এখান থেকে? পারছেন। কিন্তু যদি সত্যিকার অর্থে ডেভেলপমেন্টটা লাগে বা প্রয়োজন হয়, যদি মনে করেন আমি প্রফেশনাল হতে চাই, তাহলে আপনারা পেইড কোর্সে আসার চেষ্টা করবেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, এতটুকু বলতে পারি। 1,000 2,000 টাকা বর্তমান সময় একদিন বাজারে গেলে শেষ হয়ে যায়, এটা কিছুই না। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। বাট যদি আপনি এই ভাষাটা শিখতে পারেন, এটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন। দ্যাট ইজ দ্য অ্যাসেট। এই আমি আপনাকে শেখাচ্ছি, টিচ দিচ্ছি, বিদ্যা, জ্ঞান, নলেজ, এটা টাকা দিয়ে কেনা যায় না। টাকার সাথে এর কোনো সম্পর্ক থাকে না ওইভাবে। এটা দিয়ে আপনি আপনার সারা জীবন, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখায় যেতে পারবেন। সো সেভাবে আমি শিখিয়ে থাকি। আপনারা এই ক্লাসগুলো করলেও আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ইফেক্টিভ, কতটা প্র্যাকটিক্যালি আমরা বিষয়গুলোকে ডেভেলপ করতে পারবো। এরপর দেখেন, এরপরে দেখেন এখানে কি আছে। বলছে মাই বার্থডে সেলিব্রেশন, আমার জন্মদিন। বিভিন্ন টপিকের উপর বিভিন্ন টেন্স মেনটেন করে কথা বলতে হবে আপনাকে। জেনারেল, পাস্ট, ফিউচার। এখন জেনারেলি কি বলছে দেখেন। বলছে জেনারেলি মানে প্রেজেন্ট যেটা, আই সেলিব্রেট মাই বার্থডে অ্যাট হোম। মাই মাদার কুকস স্পেশাল ডিশেস। আমি আমার বাড়িতে জন্মদিন উদযাপন করি, আমার মা স্পেশাল কিছু রান্না করে। লাস্ট ইয়ার আই সেলিব্রেটেড ইট ডিফারেন্টলি, আমি এটা ভিন্নভাবে উদযাপন করেছিলাম। মাই ফ্রেন্ড সারপ্রাইজ মি, আমার বন্ধুরা আমাকে সারপ্রাইজ দিয়েছিল। নেক্সট ইয়ার আই উইল অ্যারেঞ্জ আ বিগ পার্টি, আমি একটা বড় পার্টি অ্যারেঞ্জ করব। আই উইল ইনভাইট
অল মাই ক্লাসমেট, আমি আমার সকল বন্ধুদের ইনভাইট করব। এইভাবে কয়েকটা স্যাম্পল সেন্টেন্স দিয়ে আপনাকে এটা আইডিয়াটা ধরানোর চেষ্টা করছে যে আপনি এইভাবে আইডিয়াটাকে জেনারেট করেন এবং আপনার মতো করে লেখেন। যেমন এখানে একজন তার মতো করে লিখছে, দেখেন একটু দেখেন, এরপর আরেকটা দেখায়, তারপর নেক্সট পার্টে যাচ্ছি। বলছে আই লাভ মাই বার্থডে, ইউজুয়ালি মাই প্যারেন্টস গিভ মি গিফটস অ্যান্ড আই কাট আ কেক ইন দ্য ইভিনিং। সাধারণত আমার প্যারেন্টস, আমার পিতা মাতা, আমার বাবা মা আমাকে গিফট দেয় এবং আমি কেক কাটি সন্ধ্যাবেলায়। আই ফিল ভেরি হ্যাপি। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে করা। এবার বলছে বাট লাস্ট ইয়ার, কিন্তু গত বছর, আই ডিড নট সেলিব্রেট অ্যাট হোম, আমি এটা বাড়িতে উদযাপন করিনি। আই ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট উইথ মাই কাজিন, আমি কাজিনের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। মাই ফাদার বট মি আ বাইসাইকেল, আমার বাবা আমাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিলেন। আই এনজয়েড দ্য ডে ভেরি মাচ, আমি এই দিনটা খুব উপভোগ করেছিলাম। নেক্সট ইয়ার আই উইল টার্ন 20, আগামী বছর আমি 20 বছরে পড়বো, মানে আমি 20 বছরে পা দিব। সো আই উইল থ্রু আ বিগ পার্টি, আমি একটা বড় পার্টি অ্যারেঞ্জ করব, থ্রু করব। আই উইল অর্ডার আ লাস্ট চকলেট কেক অ্যান্ড উই উইল ড্যান্স টুগেদার, একটা বড় চকলেট কেক অর্ডার করব এবং আমরা একসাথে নাচবো। তাহলে এইভাবে আপনারা কিন্তু আপনাদের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। বলছে শপিং এক্সপিরিয়েন্স, দেখেন মানে কিভাবে টেন্স গুলোকে একটার সাথে একটা কানেক্ট করছে। শপিং ইজ মাই হবি, ইউজুয়ালি আই গো শপিং অনস আ মান্থ, মানে কি সাধারণত আমি মাসে একবার শপিং এ যাই। আই চেক দ্য প্রাইস বিফোর আই বাই এনিথিং, যে কোনো কিছু কেনার আগে আমি প্রাইসটা চেক করি। দেখেন ইংলিশে ভার্ব কোথায় থাকে? সাবজেক্টের পর, এটা অলওয়েজ মনে রাখবেন। বাট বাংলায় কিন্তু ভার্ব লাস্টে থাকে। আই প্রেফার কটন ক্লোথস, ইয়েস্টারডে, গতকাল, আই নিডেড আ শার্ট, আমার একটা শার্ট প্রয়োজন হয়েছিল। আই ওয়েন্ট টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেট গিয়েছিলাম। আই চোজ আ ব্ল্যাক শার্ট বাট আই ডিডন্ট বাই ইট। CHOOSE, চুজ থেকে এই চোজ শব্দটা আসে, ভার্বের পাস্ট ফর্ম। আমি একটা কালো শার্ট পছন্দ করেছিলাম কিন্তু আমি এটা কিনিনি, বিকজ ইট ওয়াজ এক্সপেন্সিভ, এটা দামি ছিল। লেটার আই বট আ ব্লু ওয়ান। টুমোরো মাই স্যালারি উইল কাম, আগামীকাল আমার স্যালারি আসবে। সো আই উইল গো টু দ্য মার্কেট এগেইন, আমি বাজারে যাব আবার। আই উইল বাই আ গিফট ফর মাই সিস্টার, আই হোপ শি উইল টেক ইট। সেইভাবে আপনারা আপনাদের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। এইটা দেখেন লাস্ট একটা আপনাদের একটু দেখাই, কত সুন্দর এই প্রেজেন্টেশনটা। আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট এই টপিকটার উপর নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করার। টপিকের নাম হচ্ছে লার্নিং ইংলিশ, আপনার ইংরেজির জার্নি নিয়ে কথা বলা। অর্থাৎ আপনি দেখেন বলছে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই লার্ন 5 নিউ ওয়ার্ডস এভরিডে, আমি প্রতিদিন 5টা নতুন শব্দ শিখি। আই ওয়াচ ইংলিশ কার্টুন অ্যান্ড লিসেন টু নিউজ, আমি ইংরেজি কার্টুন দেখি এবং খবর শুনি। বিফোর মানে আগে, আই ফেয়ার্ড ইংলিশ, আমি ইংরেজি ভয় পেতাম। আই ডিডন্ট স্পিক ইন পাবলিক, আমি মানে মানুষের সামনে কথা বলতে পারতাম না বা বলতাম না। লাস্ট মান্থ আই জয়েন্ড অ্যান অনলাইন কোর্স, গত মাসে আমি একটা অনলাইন কোর্সে জয়েন করেছিলাম। আই লার্নড মেনি গ্রামার রুলস দেয়ার, আমি সেখানে অনেক গ্রামার রুলস শিখেছিলাম। বাংলা বুঝবেন, আমার মাদার টাং ইজ বাংলা, আমাকে টেন্স ধরে বাংলা চিনতে হবে। আই বিলিভ আই উইল ইমপ্রুভ ভেরি সুন, আমি বিশ্বাস করি আমি দ্রুত ইমপ্রুভ করব। আই উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আই উইল ভিজিট লন্ডন অ্যান্ড উইল টক টু নেটিভ স্পিকার কনফিডেন্টলি। এই যে প্রেজেন্টেশন, এটা আমি কি বলছি, আপনি 2বার 3বার 4বার পড়েন, পড়ার পর নিজের মতো করে দেন। যেমন মনে করেন আমি ঢেকে দিলাম, এখন আমি আপনাদের সামনে কথা বলছি, কি বলবো? আমার ইংরেজি শেখার জার্নি নিয়ে আমি বলছি আই লার্ন ইংলিশ এভরিডে, একটা সেন্টেন্স শেষ, কঠিন। আই সাবজেক্ট, লার্ন ভার্ব। আই লার্ন 5 নিউ vocabulary এভরিডে, আমি প্রতিদিন 5টা নতুন vocabulary শিখি। আই লিসেন টু ইংলিশ কার্টুন অ্যান্ড টিভি নিউজ, তাহলে আমার আরো একটা সেন্টেন্স শেষ। বিফোর আগে, আই ফেয়ার্ড ইংলিশ, আমি ইংরেজি ভয় পেতাম। আই ডিডন্ট স্পিক ইন পাবলিক, আমি মানুষের সামনে কথা বলতে পারতাম না, কথা বলতাম না। বাট নাও আই জয়েন্ট অ্যান অনলাইন কোর্স, আমি একটা অনলাইন কোর্সে জয়েন করেছি। এরপর আমি যদি বলি আই বিলিভ আই উইল ইমপ্রুভ মাই ইংলিশ স্কিল ভেরি সুন, আমি দ্রুত আমার ইংরেজি স্কিলটা ইমপ্রুভ করব। আই উইল গো টু লন্ডন অ্যান্ড টক টু নেটিভ ইংলিশ স্পিকার, দ্যাট ইজ মাই ড্রিম।
সো এই যে কথাগুলো আমি বললাম, আমরা ইংরেজিটা পারি না কেন? আগে বোঝেন, পারি না কেন? আমরা সময়ের পরিবর্তন করতে পারি না। আপনি বিশ্বাস করেন, যে কোনো টপিকের উপর আপনি যখন কথা বলবেন, আপনি যখন স্পিকিং করবেন, এই কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে বিভিন্ন টাইম মেনটেন করে কথা বলতে হয়। এই টাইমটা আমরা ইনস্ট্যান্টলি মেনটেন করতে পারি না। আমি জানি না এটা আপনাদের আমি দেখাইছি, কিন্তু আপনাদের মনে আছে কিনা বা সবাই ছিলেন কিনা। দেখেন, একটা জায়গা একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন এ, আমি দেখাইছি এটা আগে, তারপরে আমি বলছি, এবং বি, দুটো মানুষ, এরা দুইজন হাজবেন্ড ওয়াইফ। এই দুইজনের ভিতর একটা কনভারসেশন হচ্ছে। এ বি কে বলছে, এ এ সন্ধ্যাবেলায় বাসায় বি কে বলছে বাইরে থেকে এসে, যে তুমি কি রাতে ভাত খেয়েছো? দেখেন ইংলিশটা কি, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। কি বলছে? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এটা আমি আগে আপনাদের দেখাইছিলাম, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এখন বি বলছে কি, যে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে তুমি কি খেয়েছো। এখন দেখেন, বি আবার উল্টে একে বলছে যে তুমি কি এখন ভাত খাইতেছো, বা তুমি কি এখন ভাত খেতে যাচ্ছ। ইংলিশটা কি, যে আর ইউ ইটিং রাইস নাও, আর ইউ ইটিং রাইস নাও। তখন এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। কি বলছে দেখেন, এ আবার উল্টে বি কে বলছে, আই এট রাইস ইন দা মর্নিং। আমি সকালে ভাত খেয়েছিলাম, আই উইল নট ইট রাইস নাও। আমি এখন ভাত খাবো না। এই যে এ এবং বি, দুইজনের ভিতরে একটা কনভারসেশন, একটা কথোপকথন। একবার আপনারা ভাবেন, এই প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি বলেন তো? খাওয়া। ভার্বটা কি? খাওয়া। যে তুমি কি খেয়েছো? আমি খাইনি। তুমি কি খাইতেছো? আমি সকালে খেয়েছিলাম, এখন খাবো না। অর্থাৎ খাওয়া ইংরেজি আমরা কি জানি? ইট মানে খাওয়া না? ইএটি, ইট। কিন্তু এই কনভারসেশনের ভিতর দেখেন তো কোথাও শুধু ইট আছে কিনা। আমরা জানি ইট মানে খাওয়া। এই খাওয়া কথাটাকে যখন আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করছি, প্র্যাকটিক্যাল লাইফে আমি ব্যবহার করছি, তখন আর ইট কোথাও লিখতেছি না। আমাকে লিখতে হচ্ছে ইটেন, না হলে ইটিং, না হলে এটিই এইট, অথবা উইল ইট বা উইল নট ইট। এই যে ইট কথাটাকে আমি ইটেন লিখলাম, ইটিং লিখলাম, এইট লিখলাম, উইল নট ইট লিখলাম। কেন লিখলাম? সময়ের পরিবর্তনের কারণে, কথার পরিবর্তনের কারণে, টেন্সের পরিবর্তনের কারণে, কালের পরিবর্তনের কারণে। তো আমরা জানি ইট মানে খাওয়া, কিন্তু এটাকে আমার কোথাও ইট লিখিনি আমি। প্রত্যেকটা সেন্টেন্সে খাওয়া কথাটা আছে, কিন্তু আমাকে ওই ইটের বিভিন্ন ফর্ম ব্যবহার করতে হয়েছে। এইটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। আপনি যদি এই ভার্বের ফর্ম না জানেন, জীবনে কোনোদিন ইংলিশে কথা বলতে পারবেন না। আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে শুরুতেই আমি ভার্বের ফর্ম শিখাই থাকি, পড়িয়ে থাকি, পড়াবো, শেখাবো। আপনারা আসলে বুঝতে পারবেন। যারা আসবেন, এখনো তো ভর্তি চলছে, আসলে বুঝতে পারবেন আপনি কি শিখতে পারছেন। তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? সহজ কথায়, এক কথায় যদি আমরা বলি, মনে করেন একজন মানুষ যখন আরেকজনের সাথে কনভারসেশন করে, কমিউনিকেশন করে, একটা স্টেবল টাইমে কথাকে রেখে এগোতে পারে না। তাদের সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। এই টাইমের পরিবর্তনটা আসলে হচ্ছে ভার্বের ফর্মের পরিবর্তন। বলেন তো আমি কি বললাম? টাইমের পরিবর্তনটা কি? মূলত ভার্বের ফর্মের পরিবর্তন। এক একটা সেন্টেন্স বা বাক্যে এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আপনি যখন কারোর সাথে স্পিকিং করছেন, কারোর সাথে কনভারসেশন করছেন, আপনি তার সাথে বিভিন্ন টাইমে কথা বলছেন। এই যে বিভিন্ন টাইমে কথা বলছেন, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি আপনার স্পিকিং, আপনার সেন্টেন্সের ভিতর সঠিক ভার্বটাকে আপনি ইউজ করতে পারেন না, সঠিক ভার্বের ফর্মটাকে। অর্থাৎ আমি ইট ব্যবহার করব, না ইটিং ব্যবহার করব, না এইট ব্যবহার করব, না উইল ইট ব্যবহার করব। এই যে ফর্মগুলো, এইগুলো সময় পরিবর্তনের সাথে সাথে আমাকে পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমরা আমাদের ইনস্ট্যান্ট স্পিকিং এ করতে পারি না। এইটা যে করতে সক্ষম হয় সে ইংলিশ এক্সপার্ট, এটা যে পারে না সে ইংলিশ পারে না। দ্যাট ইজ কল্ড স্পোকেন ইংলিশ। যারা ইংলিশে দুর্বল, যারা ঘাবড়ে যান, ইংরেজি শিখতে চান, স্পোকেন ইংলিশ শিখতে চান, এই একটা ভিত্তির উপর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দাঁড় করানো, আর কিছুই না, নাথিং এলস। বিশ্বাস করেন, আপনি কথা বলবেন, সেই কথাটা যে সময়ে বলবেন, সেই সময় অনুযায়ী আপনাকে সঠিক ভার্বের ফর্ম বসাতে হবে। এইটা যে করতে পারবে সে এক্সপার্ট। আমরা ইংলিশ পারি না কেন? আমরা ইনস্ট্যান্ট স্পিকিং এ টাইম অনুযায়ী সঠিক ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারি না, বসাতে পারি না। এই জন্য আমরা ইংলিশে পারি না। এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ভাষা, এর বাইরে আর কিছু নেই। আমি আপনাদের এই জন্যই এই যে বিভিন্ন টেন্স মেনটেন করে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার কেন দেখালাম। আমরা একটা স্টেবল টাইমে কথাকে রেখে হতে পারি না। আমরা আমাদের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন টাইমে কথা বলতে হয়, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। এটা যারা করতে পারবে তারা ইংলিশ এক্সপার্ট। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি বললাম, যে ল্যাঙ্গুয়েজটা আমরা কেন পারি না?
আসলে স্পোকেন ইংলিশটা কি, দুর্বলতাটা কোথায়, বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? হ্যাঁ, যেটা বললাম। স্যার। অন্যরা বুঝতে পারছেন যারা আছেন? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। জি 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 স্যার। সো এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা সবার আগে দরকার। বিশ্বাস করেন, এইটুকু আমি সবসময় ফোকাস করি এই জায়গাটার উপর, যে আমরা কেন পারি না, কেন আমরা পারবো না, আমার স্টুডেন্ট কেন পারছে না, তাকে আমার কোথায় ফোকাস করতে হবে, কোথায় ডেভেলপ করাতে হবে। সো এইভাবে অনেক প্রেজেন্টেশন এই এই সিম্পল টেন্সের উপর মেনটেন করে আছে। এরপর দেখেন কি আমি কিভাবে ধাপে ধাপে এগুলোকে ডেভেলপ করেছি, সেটা একটু আপনাদেরকে একটু দেখাই। এরপর দেখেন, আমরা তো এতক্ষণ ইনডিফিনিট টেন্স গুলো দেখছেন না, এবার দেখেন কন্টিনিউয়াস। তো প্রথমে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে, যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ আর প্লাস আইএনজি পাস্ট কন্টিনিউয়াস। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। এখানে পাস্ট টেন্সেও দেওয়া আছে, আই ওয়াজ ইটিং রাইস, হি ওয়াজ গোয়িং টু স্কুল, দে ওয়ার প্লেইং ফুটবল। এখানে ফিউচারে দেওয়া আছে। এইগুলো থাকার পর এখানে দেখেন প্রতিটা কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কিভাবে হয়, অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালে একটা সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে একটা সেন্টেন্স বা বাক্য ইন্টারোগেটিভ হয়। যেমন আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। আই এম নট রিডিং আ বুক, আমি বই পড়ছি না। অ্যাম আই রিডিং আ বুক, আমি কি একটি বই পড়ছি। হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। হি ইজ নট ওয়াচিং টিভি, সে টিভি দেখছে না। ইজ হি ওয়াচিং টিভি, সে কি টিভি দেখছে। এইভাবে প্র্যাকটিসটা করবেন, তাহলে দ্রুত ফ্লুয়েন্সি আসে। দে আর প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে। দে আর নট প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে না। আর দে প্লেইং ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলছে। এগুলো কিন্তু খুবই সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, ইনস্ট্যান্টলি হচ্ছে বা চলছে। শি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইছে। শি ইজ নট সিঙ্গিং আ সং, সে গান গাইছে না। ইজ হি সিঙ্গিং আ সং, সে কি একটা গান গাইছে। আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, পাস্ট কন্টিনিউয়াস, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আই ওয়াজ নট ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম না। ওয়াজ আই ওয়েটিং ফর ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করছিলাম। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার, সে গাড়ি চালাচ্ছিল না। ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, সে কি একটা গাড়ি চালাচ্ছিল। উই ওয়ার স্লিপিং দেন, আমরা তখন ঘুমাচ্ছিলাম। উই আর নট স্লিপিং দেন, আমরা তখন ঘুমাচ্ছিলাম না। ওয়াই আর উই স্লিপিং দেন। এইভাবে করা। ফিউচার টেন্স আছে, আই উইল বি স্লিপিং অ্যাট দ্য টাইম, আমি ওই সময় ঘুমাতে থাকবো। আই উইল নট বি স্লিপিং অ্যাট দ্য টাইম, আমি ওই সময় ঘুমাতে থাকবো না। উইল আই বি স্লিপিং অ্যাট দ্য টাইম, আমি কি ওই সময় ঘুমাতে থাকবো। সো এইভাবে সেন্টেন্স গুলো করা। এরপর কন্টিনিউয়াস টেন্স রিলেটেড প্র্যাকটিক্যাল সেন্টেন্স গুলো দেওয়া আছে, যেটা প্র্যাকটিস করতে হবে। যেমন দেখেন, ছেলেটি মাঠে দৌড়াচ্ছে, দ্য বয় ইজ রানিং ইন দ্য ফিল্ড। তোমরা কি এখন টিভি দেখছো, আর ইউ ওয়াচিং টিভি নাও। আমি এখন একটি চিঠি লিখছি, আই এম রাইটিং আ লেটার রাইট নাও। তারা ক্লাসে গোলমাল করছে না, দে আর নট মেকিং কোয়ারেল ইন দ্য ক্লাস আর নয়েজ ইন দ্য ক্লাস। বাইরে কি বৃষ্টি হচ্ছে, ইজ ইট রেইনিং আউটসাইড, ইজ ইট রেইনিং আউটসাইড। মা ঘরে রান্না করছেন, মাদার ইজ কুকিং অ্যাট হোম। সো এইভাবে এগুলো আপনারা করলেন। করার পর দেখেন যে জায়গাটাতে আমাদের যেতে হবে সেটা কি, এখানে কিন্তু সব দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা টেন্স দেখেন, মানে ইয়ে আছে, ড্রিল প্র্যাকটিস করা আছে। ড্রিল ড্রিল প্র্যাকটিস বোঝেন না? এই দেখেন, ড্রিল প্র্যাকটিসটা একটু আমাদের বুঝতে হবে। যেমন দেখেন, দ্য বয় ইজ রানিং ইন দ্য ফিল্ড, সরি এগুলো তো সেগুলো ট্রান্সলেশন, এটা না। এইখানে দেখেন, হি ইজ ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টে কাজ করছে। হি ইজ নট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে প্রজেক্টে কাজ করছে না। ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টে নিয়ে কাজ করছে। ইজন্ট হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কি প্রজেক্টের উপর কাজ করছে না। ওয়াই ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, সে কেন প্রজেক্টের উপর কাজ করছে। ওয়াই, হাউ ইজ হি ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যোগ করে নেগেটিভ ইন্টারোগেটিভ এগুলো করা আছে। এগুলো ড্রিল প্র্যাকটিস, আমি পিডিএফ দিলে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন। এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। অনেক অনেক প্র্যাকটিস এখানে দেওয়া আছে। এখন যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস উইথ কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখেন, রহিম এবং করিম দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, বাট এই কনভারসেশনে কিন্তু শুধু কন্টিনিউয়াস টেন্সই আছে, অন্য কিছু না। যেমন দেখেন, হেই, ওয়াই ইজ দেয়ার ইজ সো মাচ নয়েজ,
আর ইউ রিনোভেটিং ইউর হাউস? এই যে রিনোভেট, এখানে কিন্তু আবার বলে দিয়েছি আমি যে নতুন ভার্বের ব্যবহার করবো। আমরা শুধু ওই ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, ডু মানে করা, রিড মানে পড়া, এই ভার্বগুলো শিখবো এরকম না। আমাদের সব সময় মনে রাখবেন, যত বেশি প্র্যাকটিস করেন না কেন, নতুন ভার্ব নিয়ে আসতে হবে। বলছে আর ইউ রিনোভেটিং ইউর হাউস? তুমি কি তোমার বাড়িটি সংস্কার করছো? ইয়েস, অ্যাকচুয়ালি উই আর পেইন্টিং দ্য লিভিং রুম রাইট নাও। হ্যাঁ, এবার বলছে যে আরএন্ট ইউ হায়ারিং এনি ওয়ার্কার ফর দিস? এর জন্য কি তুমি কোনো মিস্ত্রি ভাড়া করছো না? বলছে নো, আই এম নট হায়ারিং এনিওয়ান, মাই ব্রাদার অ্যান্ড আই আর ডুইং ইট। আমি এবং আমার ভাই এটা করছি। আবার দেখেন পাস্ট টেন্সে কনভারসেশন, বলছে আই কল্ড ইউ লাস্ট নাইট? আমি গত রাতে তোমাকে ফোন করেছিলাম। ওয়ার ইউ অ্যাটেন্ডিং দ্য পার্টি? তুমি কি পার্টিতে অ্যাটেন্ড করছিলে? নো, আই ওয়াজন্ট অ্যাটেন্ডিং দ্য পার্টি। দ্যাট দেন হোয়াট, ওয়াই আর ইউ ডুইং? তুমি কি করছিলে? ওয়াই আর ইউ চেকিং ইউর ফোন? তুমি কি তোমার ফোন চেক করছিলে না? সরি, ওয়ারেন্ট ইউ চেকিং ইউর ফোন? ওয়াই আর নট? পাস্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ ইন্ট্রোগেটিভ। সরি, অ্যাকচুয়ালি আই ওয়াজ প্রিপেয়ারিং ফর মাই প্রেজেন্টেশন অল নাইট। এবার দেখেন ফিউচার কন্টিনিউয়াস, আকাশ এবং রনি। আকাশ বলছে উইল ইউ বি স্টেইং অ্যাট হোম টুমরো মর্নিং? তুমি কি আগামীকাল বাসাতেই থাকবে, মানে থাকতে থাকবে, বাসাতেই মানে স্টে করতে থাকবে? বিষয়টা কি এরকম, অবস্থান করতে থাকবে? বলছে নো, আই ওন্ট বি স্টেইং হোম, আই হ্যাভ আ প্ল্যান। আমি বাসায় থাকবো না, আমার একটা পরিকল্পনা আছে। গ্রেট, উইল ইউ বি হাইকিং ইন দ্য হিলস? তুমি কি পাহাড়ে হাইকিং করতে থাকবে? ইয়েস, উই উইল বি এক্সপ্লোরিং দ্য নিউ ট্রায়াল নেয়ার দ্য রিভার। আমরা নদীর কাছে নতুন রাস্তাটা ঘুরে দেখতে থাকবো। ওন্ট ইউ বি গেটিং টায়ার্ড বিফোর দ্য এক্সাম? তুমি কি পরীক্ষার আগে ক্লান্ত হবে না? তো দেখছেন, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কনভারসেশন। এই কনভারসেশনের পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে, একদমে এক নিঃশ্বাসে এক একটা কনভারসেশন আপনি যদি প্র্যাকটিস করতে পারেন উইদিন ভেরি শর্ট টাইম, বিশ্বাস করেন আপনি বাংলায় যাই ভাবেন না কেন ইনস্ট্যান্টলি সেই কথাগুলোকে ইংলিশে বলতে সক্ষম হবেন। রাজীব এবং শিফাত, দেখেন রাজীব বলছে কি রে, তুই এখন কি করছিস? হোয়াট আর ইউ ডুইং নাও? আমি এখন অ্যাসাইনমেন্ট লিখছি। আই এম রাইটিং অ্যান অ্যাসাইনমেন্ট নাও। তুই এখন কি করছিস? হোয়াট আর ইউ ডুইং? আমি টিভি দেখছি। আই এম ওয়াচিং টিভি। তুই কি এখন ব্যস্ত আছিস? আর ইউ বিজি নাও? হ্যাঁ, আমি একটু তাড়াহুড়ো করছি। ইয়েস, আই এম রাশিং আপ, ইউ ক্যান সে দ্যাট, অর হারিং আপ। আমার ভাই আমাকে ডাকছে। মাই ব্রাদার ইজ কলিং মি। আচ্ছা, তোর ভাই কি এখন বাইরে যাচ্ছে? ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? ইজ ইউর ব্রাদার গোয়িং আউটসাইড নাও? না, সে বাইরে যাচ্ছে না। নো, হি ইজ নট গোয়িং আউটসাইড, সে গেম খেলছে। হি ইজ প্লেইং গেম। অর্থাৎ আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। আপনি যখন এটা করতে সক্ষম হবেন তখন আপনি মনে রাখবেন যে টেন্সের প্রপার প্র্যাকটিসটা আপনার হয়েছে। বুঝতে পারছেন? আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টদের এই প্র্যাকটিসটা করিয়ে থাকি। যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে ভর্তি হতে চান তারা জানাবেন, দ্রুত ভর্তি হবেন। দেখবেন আপনি কি শিখতে পারেন। এতটুকু বলতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। পুলিশ এবং একটা লোক কথা বলছে। কাল রাত 10টায় আপনি কি করছিলেন? বলেন তো ইংলিশ কি হবে? আপনারা একজন বলেন তো যে এই জায়গাটাতে এই বাক্যটার ইংলিশ কি হবে? ও আচ্ছা, আমি এটা করতে পারিনি। জাস্ট একটা মিনিট আমাকে টাইম দেন। হ্যাঁ, এবার আপনারা একটু দেখে বলেন তো যে এই বাক্যটা আমাদের ইংলিশে কি হবে? যে কাল রাত 10টায় আপনারা কি করছিলেন, ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? Tonight, what are you doing? দেখেন, What did you do? অনেকে অনেকে ডিডের কথা বললেন। ডিড হবে কখন? যদি বাংলাটা এরকম থাকতো যে আপনি কি করেছিলেন। বলেন তো কি বললাম, বাংলাটা কি? আপনি কি করেছিলেন, তখন হতো হোয়াট ডিড ইউ ডু, ডুইং না। ডিড বসালে ডুইং হয় না। আপনি কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু। আর এটা হচ্ছে কি করছিলেন, মানে কি করতেছিলেন। হোয়াট ওয়াই আর ইউ ডুইং অ্যাট 10 p.m. লাস্ট নাইট? হোয়াট ওয়াই আর ইউ ডুইং লাস্ট নাইট অ্যাট 10 p.m.? হোয়াট ওয়াই আর ইউ ডুইং, পাস্ট কন্টিনিউয়াস। বলছে স্যার আমি তখন বাড়ি ফিরছিলাম। তাহলে আমি যদি বলি ফিরেছিলাম তখন আই রিটার্ন হোম, এটা ফিরছিলাম মানে ফিরতেছিলাম। স্যার আই ওয়াজ রিটার্নিং হোম। বুঝতে পারছেন আপনারা কি বলছি? আই ওয়াজ রিটার্নিং হোম, আই ওয়াজ, তাই না? এরকম হবে না নাকি? আমি ভুল বলছি নাকি? কোনটা হবে বলেন? Was ঠিক আছে, আই ওয়াজ রিটার্নিং হোম। I was returning. ইয়েস, Returning home. কোন টেন্স এটা? পাস্ট আছে। কন্টিনিউয়াস। এবার বলছে যে আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখেছিলেন?
দেখেন কোনো কোনো বাক্যে দুইটা ভার্ব থাকে, যেমন এখানে দুইটা, দৌড়ানো আর দেখা। মনে রাখবেন প্রত্যেকটা বাংলা বাক্যের লাস্টে যে ওয়ার্ডটা থাকে সেটা মেইন ভার্ব। সো আপনি কি রাস্তায় কাউকে দৌড়াতে দেখেছিলেন? ইংলিশ কি কি হবে? ডিড ইউ সি, এটা পাস্ট টেন্স হবে। ও না, দেখছিলেন, দেখেছিলেন না, দেখছিলেন। তাহলে ওয়াই আর ইউ সিইং এনিওয়ান টু রান অন দ্য ফিল্ড অন দ্য রোড? Why are you seeing anyone to run on the road? হ্যাঁ, দুজন লোক খুব জোরে দৌড়াচ্ছিল। Two persons were running very quickly. Two persons were running very quickly. তাহলে দেখছেন তারা কি ঝগড়া করছিল? Were they quarreling? Quarrel, QUA, বানানটা কি আমি একটু লিখি, এই যে কোয়ারেল। সো ওয়াই আর ইউ কোয়ারেলিং, আইএনজি। তারা কি ঝগড়া করছিল? তারা কি ঝগড়া করছিল? হ্যাঁ, তাহলে দেখছেন আপনি পাস্ট টেন্স অনেক পড়ছেন না, কিন্তু এইভাবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কি করছেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের? না, এইটা করতে হবে না। তারা ঝগড়া করছিল না, দে ওয়ার নট কোয়ারেলিং, তারা মনে হয় ভয়ে পালাচ্ছিল। সো এইগুলো আপনাদের করতে হবে। কাল বিকালে তুমি কি করতে থাকবে? ইংলিশ কি বলেন তো? হোয়াট উইল ইউ বি ডুইং টুমোরো আফটারনুন? হোয়াট উইল ইউ বি ডুইং টুমোরো আফটারনুন? আমি লাইব্রেরিতে পড়তে থাকবো। আই উইল বি রিডিং ইন দ্য লাইব্রেরি দেন। আমি ভাবছিলাম আমরা কি একটু দেখা করতে পারি? আই থট ক্যান উই মিট ফর আ লিটল বিট? অবশ্যই, আমি 5টার দিকে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট 5 PM। তুমি কি একা দাঁড়িয়ে থাকবে? উইল ইউ স্টে অ্যালোন? উইল ইউ স্টে অ্যালোন? আর যদি ফিউচার কন্টিনিউয়াসে বলেন উইল ইউ বি স্টেইং অ্যালোন, তুমি কি একা দাঁড়াতে থাকবে, এরকম হয়। তো ফিউচার সিম্পলে করতে পারেন। না, আমার বোনও আমার সাথে অপেক্ষা করতে থাকবে। নো, মাই সিস্টার অলসো উইল বি ওয়েটিং উইথ মি। ঠিক আছে, আমরা তখন একসাথে কফি খেতে থাকবো। দেন উই উইল বি হ্যাভিং কফি টুগেদার। উই উইল বি হ্যাভিং কফি টুগেদার একটা মানে মিক্স টেন্স। দেখেন মানে পাস্ট ফিউচার প্রেজেন্ট সবই আছে, দেখছেন? এটা করতে হবে আপনাদের। এরকম অনেক কনভারসেশন আছে। বলছে তুমি এখন কি করছো? মা বলছে ছেলেকে, হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? এবার ছেলে বলছে আমি ঘর পরিষ্কার করছি। আই অ্যাম ক্লিনিং মাই হাউস। আই এম ক্লিনিং মাই রুম। রুম, রুম, আই এম ক্লিনিং মাই রুম। কাল বিকালে তো তুমি ঘর পরিষ্কার করছিলে, তাই না? ইউ আর ক্লিনিং ইউর রুম লাস্ট আফটারনুন অর in the afternoon yesterday. You were cleaning your room in the afternoon yesterday, isn't it? Sorry, weren't it? তাই না? এটা একটা ট্যাগ কোশ্চেন। বলছে না মা, কাল বিকালে আমি ঘুমাচ্ছিলাম। নো মাদার, আই ওয়ার স্লিপিং ইন দ্য আফটারনুন ইয়েস্টারডে। আই ওয়ার স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আচ্ছা তাড়াতাড়ি শেষ করো, ওকে হারি আপ, বাবা একটু পরেই আসতে থাকবেন। ফাদার উইল বি কামিং লেটার। ফাদার উইল বি কামিং লেটার। বাবা কি আজ গাড়ি চালিয়ে আসছেন? বাবা কি আজ গাড়ি চালিয়ে আসছেন? ইজ ফাদার কামিং বাই ড্রাইভিং কার? ইজ ফাদার কামিং, বাবা কি আসছেন? এই কামিংটা মেইন ভার্ব। এবার হচ্ছে বাই ড্রাইভিং কার, গাড়ি চালিয়ে। না, তিনি আজ রিক্সায় আসছেন। ইজ কামিং অন রিক্সা। ইজ কামিং অন রিক্সা। সো এইভাবে আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস মেইনটেইন করে কনভারসেশন গুলো প্র্যাকটিস করার পর দেখেন এর থেকে প্র্যাকটিক্যাল জিনিস আর কি হতে পারে? আপনি বলেন, এখানে অনেক আছে। এইটা করার পর দেখেন ওই যে আমি ইনডিফিনিট টেন্স দিয়ে স্পিকিং প্র্যাকটিস করছিলাম, মনে আছে আপনাদের? আপনারা দেখছিলেন না যে সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স গুলো দিয়ে আমি স্পিকিং প্র্যাকটিস করছিলাম না? মনে আছে এর আগে যেটা করাচ্ছিলাম? এটা তো দেখছিলেন আপনারা নাকি? এখন এই ইনডিফিনিট টেন্সের সাথে আমরা কন্টিনিউয়াস টেন্সে কিভাবে অ্যাড করতে পারি দেখবেন। আর 10টা মিনিট একটু সাথে থাকেন, যদি 11টা 27 বেজে গেছে, থাকতে পারবেন আর 10 মিনিট, 10 মিনিটস জাস্ট? হ্যাঁ, ওকে ওকে ওকে। তাহলে দেখেন ওই যে ইনডিফিনিট টেন্স দিয়ে আপনারা স্পিকিং প্র্যাকটিস করছেন না, ওইটার সাথে কন্টিনিউয়াস টেন্স কিভাবে আমি এখানে অ্যাপ্লাই করেছি বা অ্যাড করেছি সেটা এবার একটু দেখেন। বলছে টপিকটা দিয়েছে এরকম, মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে। আমার প্রতিদিনের কাজ আর আজকের কাজ। মানে আমি কনভারসেশন করব, ভালো কথা, কিন্তু সেটাকে আমি স্পিকিং এও কিভাবে অ্যাপ্লাই করতে পারি? কাকে? জাস্ট কন্টিনিউয়াস টেন্স গুলোকে। যেমন বলছে স্ক্রিপ্টটা দেখেন, বলছে হ্যালো এভরিওয়ান, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে।
আমি আমার দিন নিয়ে কথা বলবো। ইউজুয়ালি আই ওয়েক আপ অ্যাট 7 AM। সাধারণত আমি 7টায় ঘুম থেকে উঠি। আই ব্রাশ মাই টিথ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আমি দাঁত ব্রাশ করি এবং আমার ব্রেকফাস্ট করি। আই গো টু অফিস বাই বাস, দ্যাট ইজ মাই নর্মাল রুটিন। আমি বাসে করে অফিসে যাই, এটা আমার নর্মাল রুটিন। এগুলো কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট। এইবার দেখেন কি বলছে, বাট, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বাট টুডে ইজ ডিফারেন্ট। কিন্তু সরি, টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। সো আই এম নট গোয়িং টু দ্য অফিস টুডে। আমি আজ অফিসে যাচ্ছি না। নাও আই এম সিটিং ইন মাই রুম। আমি আমার রুমে বসে আছি অ্যান্ড লার্নিং স্পোকেন ইংলিশ। আমি স্পোকেন ইংলিশ শিখছি। মাই মাদার ইজ কুকিং স্পেশাল লাঞ্চ ফর আস অ্যান্ড মাই ফাদার ইজ রিডিং দ্য নিউজ পেপার। আই লাভ উইকেন্ড বিকজ আই ক্যান রিল্যাক্স। তাহলে এখানে আবার লিখে দিয়েছি যে ইনডিফিনিট টেন্স দিয়ে এইগুলো ওয়েক আপ, ব্রাশ, টেক, গো, লাভ। আর কন্টিনিউয়াস টেন্স, আই এম নট গোয়িং, আই এম সিটিং, লার্নিং, কুকিং, রিডিং। তাহলে এইটা আপনি এবার না দেখে বলেন, 2বার 3বার পড়েন, না দেখে বলেন, দেখবেন স্পিকিং এর ডেভেলপমেন্ট চলে আসবে। কি আমার টপিকটা কি বলেন তো? মাই ডেইলি রুটিন ভার্সেস টুডে। তাহলে আমি কি বলছি প্রথমে, যে হ্যালো এভরিওয়ান, টুডে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই ডে। ইউজুয়ালি I get up, but I wake up at 7 a.m. in the morning. Then I brush my teeth and take my breakfast, and I go to office every day. That is my normal routine. But today is Friday. কিন্তু আজ শুক্রবার। I am not going to office. আমি অফিসে যাচ্ছি না। I am sitting my room and learning spoken English. আমি আমার রুমে বসে আছি এবং স্পোকেন ইংলিশ শিখছি। মাই মাদার ইজ কুকিং এ স্পেশাল লাঞ্চ ফর মি অ্যান্ড মাই ফাদার ইজ রিডিং আ নিউজ পেপার। আমার মা রান্না করছে, আমার বাবা খবরের কাগজ পড়ছে। এবার আমি কি বলতে পারি? আরেকটা সেন্টেন্স কি ছিল জানো লাস্টে? তো এইভাবে আপনি এই কন্টিনিউয়াস টেন্স গুলোকে আপনার স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? এবার এরপর ইনডিফিনিট টেন্স বলছে যে আই লাভ উইকেন্ড বিকজ আই ক্যান রিল্যাক্স। এরপর দেখেন, মানে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট কি? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে। এইবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। যেমন দেখেন কি বলছে, মেমোরেবল ইনসিডেন্ট, একটি স্মরণীয় ঘটনা। এখানে দুইটি বিষয়কে মেনটেন করা। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ঘটনার ক্রম, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তখনকার পরিবেশ বর্ণনা। যেমন লাস্ট মান্থ আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস। গত মাসে আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার গিয়েছিলাম। উই রিচড দেয়ার ইন দ্য মর্নিং। আমরা সেখানে সকালে পৌঁছেছিলাম। উই ওয়েন উই অ্যারাইভড এট দ্য বিচ। যখন আমরা সৈকতে পৌঁছেছিলাম, দ্য সান ওয়াজ শাইনিং। সূর্যটা কিরণ দিচ্ছিল। মেনি পিপল ওয়ার বাথিং ইন দ্য সি। অনেক মানুষ সৈকতে গোসল করছিল। তাহলে এইগুলো কোন টেন্স একটু আপনাকে বুঝতে হবে। আই ওয়েন্ট টু দ্য কক্সবাজার, এটা পাস্ট ইনডিফিনিট। উই রিচড দেয়ার ইন দ্য মর্নিং, এটাও পাস্ট ইনডিফিনিট। ওয়েন উই অ্যারাইভড এট দ্য বিচ, অর্থাৎ বিচে যাওয়ার পর, যখন আমরা বিচে গেছিলাম, ওই জায়গাটাই তখন কি হচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বলা। যে দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, মেনি পিপল ওয়ার বাথিং ইন দ্য সি, সাডেনলি আই স অ্যান ওল্ড ফ্রেন্ড। হঠাৎ করে আমি আমার এক পুরাতন বন্ধুকে দেখেছিলাম। হি ওয়াজ টেকিং ফটোস উইথ হিজ ফ্যামিলি, সে তার পরিবারের সাথে ছবি তুলছিল। আই ওয়েন্ট টু হিম অ্যান্ড উই টক ফর আ লং টাইম। আমি তার কাছে গিয়েছিলাম এবং আমরা অনেকক্ষণ কথা বলেছিলাম। ওয়াইল উই ওয়ার টেকিং ওয়াইল উই ওয়ার টকিং, যখন আমরা কথা বলছিলাম, মাই ফ্রেন্ডস ওয়ার প্লেইং ফুটবল অন দ্য স্যান্ড। আমার বন্ধুরা বালির উপর ফুটবল খেলছিল। ইট ওয়াজ আ গ্রেট ডে। তাহলে এইগুলো দেখেন, বলছে ইনডিফিনিট টেন্স দিয়ে কোনগুলো? ওয়েন্ট, রিচড, অ্যারাইভড, স, টক। এবার কন্টিনিউয়াস টেন্স দিয়ে ওয়াজ শাইনিং, ওয়াজ বাথিং, ওয়াজ টেকিং, ওয়াজ টকিং, ওয়ার প্লেইং। এখন এবার আপনি নিজের মতো করে ভাবেন তো, এটা আপনি বলতে পারবেন কিনা। টপিকটা কি? মাই মেমোরেবল ইনসিডেন্ট। মনে করেন আমি এটা ঢেকে দিলাম। এবার আপনার কাজটা কি থাকবে? একটা বিষয় বোঝেন, আপনার কাজটা কি থাকবে? কাজটা হচ্ছে এই, যে আমি একটা প্রেজেন্টেশন দিব আমার একটা স্মরণীয় ঘটনার উপর, যেখানে দুইটা টেন্সকে অ্যাপ্লাই করব। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট ইনডিফিনিটটা কি? যে একটা কাজ হয়েছিল, গিয়েছিল, করেছিল, আমি করেছিলাম, এরকম সিচুয়েশন। আর ওই যে কাজটা হয়েছিল, গিয়েছিল বা আমি করেছিলাম, ওই জায়গাটায় যাওয়ার পর ওই জায়গাটাতে কি ঘটতেছিল ইনস্ট্যান্ট টাইমে, কি চলতেছিল ওই জায়গাটাতে, সেটা পাস্ট কন্টিনিউয়াস দিয়ে বলবো। তো আমি প্রেজেন্টেশনটা কেমন, আমি একবার পড়লাম, আপনি 2বার পড়েন, 3বার পড়েন। এবার আপনি নিজের মতো করে বলেন যে লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার।
I went there with my friends. আমি সেখানে আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম। When we arrived at the beach, যখন আমরা সৈকতে পৌঁছেছিলাম, I saw, আমি দেখেছিলাম, many people were bathing in the river. এই যে কথাটা পাস্ট কন্টিনিউয়াসটা কখন ব্যবহার করছি, যে যখন আমরা পৌঁছেছিলাম আমি দেখেছিলাম অনেক মানুষ সমুদ্রে গোসল করতেছিল, করেছিল না, করতেছিল। Many people were bathing in the river. Some people were taking photos. কিছু মানুষ ছবি তুলতেছিল। After that, I saw my old days friend. আমি একজন আমার পুরানো দিনের বন্ধুকে পেয়েছিলাম। When we were talking, যখন আমরা while we were talking, যখন আমরা কথা বলছিলাম, with each other, একে অন্যের সাথে, while we were talking, my friends were playing football on the beach. আমার বন্ধুরা বিচে ফুটবল খেলছিল। তার মানে ওইখানে যাওয়ার পর যে সিচুয়েশনটা হচ্ছিল, যে ঘটনাটা ঘটছিল, সেটা আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে বর্ণনা করলাম। মানে এইভাবে যদি প্র্যাকটিক্যালি টেন্স গুলোকে কনভারসেশন প্লাস স্পিকিং আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনি একবার বলেন, এটা কি আপনি আর ভুলবেন? প্র্যাকটিক্যাল স্পিকিং এ আপনার জন্য এটা কতটা হেল্পফুল হবে, কি মনে হয় আপনাদের কাছে? বলেন তো, এই যা যা দেখালাম এতক্ষণ, যা যা দেখাচ্ছি, এটা হেল্পফুল কিনা? বা এই যে স্টেপ বাই স্টেপ আমি এগোচ্ছি, এটা তো আমি একবারে দেখাচ্ছি আপনাকে, এগুলো একদিনই দেখানোর জিনিস না। যারা পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবে এটা ধীরে ধীরে কিভাবে আমরা এটাকে ডেভেলপ করতে পারি একদম প্র্যাকটিক্যালি। বোঝা গেল আমি কি বলছি? বুঝতে পারছেন আপনারা যে ডেভেলপমেন্টটা আসলে কিভাবে আসে? কথা কি শোনা যায় ক্লিয়ার? জি জি শোনা যায়। বুঝতে পারছেন কোনো কিছু? এনিথিং? হচ্ছে কোনো কিছু বুঝতে পারছেন? যা যা দেখাচ্ছি নিতে হবে, বুঝতে হবে। এর থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব না। তো প্রত্যেকে চেষ্টা করবেন এইভাবে এই প্রেজেন্টেশন গুলোকে ডেভেলপ করে। এখানে ফিউচার দিয়েও আছে, ফিউচার দিয়ে কি আছে বলছে, মাই ফিউচার ক্যারিয়ার প্ল্যান। তাহলে এইভাবে যদি আপনি প্রেজেন্টেশন গুলো দিতে পারেন, বলছে আই হ্যাভ আ বিগ ড্রিম, নেক্সট ইয়ার আই উইল কমপ্লিট মাই গ্রাজুয়েশন, আফটার দ্যাট আই উইল জয়েন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই উইল ওয়ার্ক হার্ড টু গেট প্রমোশন। তাহলে এগুলো সব ফিউচার ইনডিফিনিট দিয়ে করা। এবার ফিউচার কন্টিনিউয়াসে কি বলছে দেখেন, I imagine that after 5 years I will be leading a big team. আমি কল্পনা করি যে 5 বছর পর আমি একটা বড় টিমকে নেতৃত্ব দিতে থাকবো। At that time I will be traveling to different countries for business meeting. ওই সময় আমি বিজনেস মিটিং এর জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করতে থাকবো। I will allow my parents to travel the world. আমি আমার পিতামাতাকেও বিশ্ব ভ্রমণ করাবো। By 2030 I will be living a happy and successful life. তার মানে এখানেও ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস দেওয়া। তো এইভাবে আমরা ধীরে ধীরে, আমি নেক্সট ক্লাস আগামীকালও সেম টাইমে আপনারা জয়েন করবেন, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ওইটাকে কি বলে জানো, পারফেক্ট টেন্স গুলোকেও ব্যবহার করতে পারি এবং এই প্র্যাকটিক্যাল কনভারসেশন গুলো ফেস করতে পারি পারফেক্ট টেন্স রিলেটেড। ঠিক আছে? আর এইটার পিডিএফ ফাইল দেখেন কত সুন্দরভাবে এগুলো অর্গানাইজ করা। আপনারা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আর আমি গ্রুপে যতটা পারি আমি দিয়ে দিব, বাট এগুলো অনেক বড় বড় পিডিএফ ফাইল। ঠিক আছে? এগুলো আমার পেইড বেসের স্টুডেন্টদেরকে আমি পড়িয়ে থাকি, তারপরেও আমি যতটা পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনারা প্র্যাকটিস করবেন। আর আমি আবারও বলে রাখছি, যদি কেউ এখনো পর্যন্ত, আর এই যা যা দেখছেন এই পিডিএফ ফাইল, এগুলো আমার বইতে আছে, যদি কেউ পারেন আমার এই লেখা বইটা অর্ডার করতে পারেন, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এটা কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। এটার উপর একটা কমপ্লিট ভিডিও করা আছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বইয়ের ভিতরে কি আছে, পৃষ্ঠায় কি আছে, এবং কতটা ইফেক্টিভ, কতটা প্র্যাকটিক্যাল এই বইটা। ঠিক আছে? এটার প্রাইস 500 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আপনি নিতে পারবেন, ডেলিভারি চার্জ 90 টাকা, টোটাল 590 টাকা দিয়ে বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। যারা নিতে চান তারা অর্ডার করতে পারেন। এই যা যা পড়াচ্ছি, যা যা দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা যদি প্র্যাকটিস করতে চান এই বইটাতে সবকিছু আছে। আর আমি আবারও বলছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, 2000 টাকা কোর্স ফি। যদি একবারে না দিতে পারেন আপনারা 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র রাত 9টা থেকে 10টা। এই কোর্সটা যে কোনো বয়সে যে কেউ আপনারা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। আরেকটা কথা, প্রত্যেকটা মেইন ব্যাচে এই 30 জন করে স্টুডেন্ট থাকবে আমাদের। সো আপনারা এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান হতে পারবেন। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। এভাবে স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। ক্লাস শেষে রেকর্ড প্লাস পিডিএফ ফাইল আপনারা পাবেন। এবং যদি কেউ কোনো ক্লাস মিস করেন পরবর্তীতে দেখে নিতে পারবেন।
একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি আপনাদের পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে ডেভেলপ করতে পারে সেভাবে আমি শেখাবো। আর টোটাল 70টা ক্লাস আপনি পাবেন এখানে, হিউজ ক্লাস, যেটা আপনি ইমাজিন করতে পারবেন না। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে আপনি পাবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, অর্থাৎ এটা কমপ্লিট একটা কোর্স থাকবে। আপনি সবটা স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, যারা আইএলটিএস এর প্রিপারেশন নেবেন, ইভেন যে কেউ, আপনি যদি প্র্যাকটিক্যালি স্পোকেন ইংলিশ বা রাইটিং ডেভেলপ করতে চান, এটা আপনার জন্য অনেক ইফেক্টিভ হবে। ফ্রিতে সবকিছু শেখা যায় না, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। আর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন প্লাস প্রেজেন্টেশন ক্লাস। সার্টেন টপিকের উপর আমি আপনাকে কনভারসেশন প্র্যাকটিস করাবো, স্পিকিং প্র্যাকটিস করাবো। 2000 টাকা কোর্স ফি। যদি কেউ একসাথে না পারেন, আমি এই সুযোগটাও রাখি, আপনারা 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, বাকি টাকা 1 মাসের ভিতর কমপ্লিট করবেন। আহ এই দুইটা নাম্বারে আপনার নক নক করবেন আমাকে হোয়াটসঅ্যাপে। এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানালে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। আবারও বলছি, পেইড কোর্সের প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত করে নিব। ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে পারবেন, স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, আপনারা আরো অনেক জায়গায় ক্লাস করছেন, আর আমার এই ক্লাসগুলো করে যান। আমি কতটা পরিশ্রম করে পড়াই সেটা আমি জানি, কতটা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি সেটা আমি জানি। আরো 10 জায়গায় ক্লাস করে আসেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যান, আপনি বুঝতে পারবেন যে কতটা পার্থক্য কি পান আপনি এখান থেকে। আমি প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে শেখাবো। পেইড কোর্সের সব থেকে বড় বেনিফিট টু ওয়ে কমিউনিকেশন। আপনি আমার সাথে ক্লাসে কথা বলতে পারবেন, যেটা এখানে সম্ভব হয় না ওইভাবে। ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায় এই ফ্রি ক্লাসগুলো। এবং আমার নির্দিষ্ট গাইডলাইনের ভিতর থেকে আপনি ডেভেলপ করতে পারবেন। গোছানো পদ্ধতিতে যদি ল্যাঙ্গুয়েজ না শেখা যায়, অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না। যদি মনে করেন আমি একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন। সো দ্যাটস অল ফর টুডে। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে জানাবেন। এই ক্লাসের রেকর্ড